Well, hello, welcome to the second class. Kindly please notify me if I am audible and visible or not. Kindly আমাকে বলবেন আমি কি audible and visible নাকি কেউ একজন, জি, শোনা যাচ্ছে। এবং কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই আস্তে আস্তে একটু জয়েন করছে, আমরা 9:12 শুরু করে দেবো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, হাউ আর ইউ ম্যাম? I'm good, thanks for asking. ইউর ওয়েলকাম ম্যাম। Well, let's begin. শুরু করি। যারা লেট তারা লেট সবকিছু পাবে, that's not our problem. Well, so today is our speaking class 2, right? ইয়েস ম্যাম। So once again, welcome everyone. তো আমরা গতদিন শিখেছিলাম স্পিকিং পার্ট 1 সম্পর্কে, about part 1, and also আমরা জেনেছিলাম entire এক্সামের পুরো ক্রাইটেরিয়াটা কি, মার্কিং ক্রাইটেরিয়া, এটা রেকর্ডে থাকবে or not, এটা কতক্ষণ চলবে and all. সো আজকে আমরা কিছু জিনিস ভেঙে ভেঙে শিখবো পার্ট 2 তে। আই গেস ভেঙে ভেঙে না, আমরা হচ্ছে পার্ট 2 ওভারঅল একটা আলোচনা করব কিছু সিকোয়েন্স মেনটেন করে। অলরাইট, ইয়েস তো ম্যাম। আমরা শুরু করি। ওকে, সো ইন পার্ট 2 অফ স্পিকিং টেস্ট, আপনার স্পিকিং টেস্টটা কিরকম হবে, মানে শর্তগুলো কি কি, কন্ডিশনস কি কি। সো এক্সামিনার এখানে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা বসবেন যদি এটা ফেস টু ফেস হয়। আদারওয়াইজ রাইট নাও আমরা যেভাবে অনলাইনে প্র্যাকটিস করছি, এরকম অনলাইনে আপনাদেরকে একটা টেস্ট হবে। সো এক্সামিনার আপনাদেরকে একটা টপিক দিবে পার্ট 2 তে, পার্ট 1 শেষ হয়ে যাওয়ার পর পর দে উইল টেল ইউ যে দিস ইজ দ্য এন্ড অফ ইউর স্পিকিং পার্ট 1. Now I'm going to give you a topic and I would like you to talk about it for 1 to 2 minutes. But before you talk, you have 1 minute to think what you're going to say. এটা জাস্ট সে আপনাকে বলবে যে আপনাকে আমি এখন টপিক দিব এবং আপনি এই টপিকে 1 to 2 minutes কথা বলবেন। কিন্তু কথা বলার আগে আপনাকে আমি এক্সট্রা 1 মিনিট দিব ভাবার জন্য আপনি কি বলবেন, ফর ইউর প্রিপারেশন টাইম। অ্যান্ড সে আপনাকে একটা এক্সট্রা পেন অ্যান্ড পেপার দেবে যেটাতে আপনি নোট টেক করবেন ইফ ইউ উইশড। সো এটা হচ্ছে ব্রিফিং, আপনার পার্ট 2 আগে কি হবে, কিভাবে শুরু হবে পার্টটা আপনাকে বলবে কিভাবে। সো এখানে ইউ ক্যান সি 1 2 3 খুব ইজিলি এখানে বলা আছে, the examiner gives you a topic, you will receive a task card with a topic and some points to cover. What are the some points? Bullet points থাকবে বা prompts, সাব কোয়েশ্চেন্স থাকে, ওগুলোকে এখানে পয়েন্টস বলা হচ্ছে। সো ফর এক্সাম্পল, একটা কিউ কার্ডের টাইটেলটা কেমন হয় বা একটা টপিকের টাইটেলটা কেমন হয়, ডেসক্রাইব আ মেমোরেবল জার্নি ইউ হ্যাভ টেকেন, এরকম একটা ডিসক্রাইব দিয়ে বেশিরভাগ সময় থাকে। So describe the moment when you were alone, এরকম কিছু একটা, এটা একটা টপিক। Well, preparation time, as I said, you have 1 minute to think about the topic and prepare your answer. You can make notes if you wish to. Gelo. Speaking time, you will speak about the topic for 1 to 2 minutes and the examiner will not interrupt. এই 1 to 2 মিনিট আপনি যখন কথা বলবেন, এক্সামিনার আপনাকে আপনার কথার মাঝখানে কোনো কথা বলবে না, কোনো ইন্টারাপ্ট করবে না। দিস ইজ ইয়োর ফিল্ড। আইএলটিএস এক্সামের পুরো পার্টের ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় পার্ট 2 তে, বিকজ পার্ট 1-এ
একটা ক্রাইটেরিয়া থাকে, লেন্থ থাকে অ্যান্সার্সের। আমরা যেরকম আগে শুনেছিলাম, গত ক্লাসে পড়েছিলাম যে পার্ট ওয়ানের লেন্থ গুলো এত বড় করা যাবে না, একটা ক্রাইটেরিয়া, একটা ওয়েজ থাকে। বাট পার্ট টু তে অবভিয়াসলি দেয়ার ইজ সাম স্ট্রাকচার, দেয়ার ইজ ওয়েজ, বাট এখানে আপনার একটা ফিল্ড আছে যেখানে আপনি একটা ইচ্ছা মতো কথা বলতে পারবেন, আপনি ইচ্ছা মতো আপনার প্রতিভাটা দেখাতে পারবেন ইংলিশ স্পিকিং এ, যে আপনি কত সুন্দর করে আপনার স্পিচটা ডেলিভার করতে পারেন। সো এই পার্টটা অনেকটা ইম্পর্টেন্ট আপনার পুরা ব্যান্ড স্কোর যেটা মেনটেন করবে স্পিকিং এ। সো লেটস মুভিং অন টু দ্য নেক্সট পেজ। সো একটা কিউ কার্ড দেখতে এরকম, ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি অ্যান্ড ফিল্ম। আপনাকে কি করে জাস্ট এতটুকু একটা কার্ড দিবে ক্রপ করে, দ্যাটস ইট। উপরের লাইনটা থাকবে না, এটা আমি জাস্ট দিয়েছি একটা ইন্ট্রো হিসাবে আপনাদের বোঝার স্বার্থে। সো এখানে কিউ কার্ডে কি বলা হয়েছে, ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি or film. You should say what it is, when you watched it, what it is about, and explain why this is your favorite movie. চারটা কোয়েশ্চেন, রাইট? তো এই পর্যন্ত কেউ কি কিছু বুঝতে পারেননি আমাকে অ্যাস্ক করতে পারেন। ফার্দার আগানোর আগে আমি একটু শুনে নিতে চাই, কেউ যদি কিছু না বুঝে থাকেন, একদম বেসিক্স এগুলো কেউ যদি না বুঝতে পারেন, প্লিজ অ্যাস্ক মি। মোটামুটি বুঝতেছি যে পার্ট টু তে মানে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, এরকম যেমন একটা কিউ কার্ড দেওয়া থাকবে, ইয়েস, ওখানে হয়তো তিনটা চারটা প্রশ্ন থাকবে, ওগুলা নিজের মতো করে একটু অ্যান্সার দেওয়া যাবে। টিচার যে থাকবে পরীক্ষক, উনি আবার ইন্টারাপ্ট করবেন আর কি, নিজের মতো করে এটা দেওয়া যাবে। জাস্ট কিউ কার্ড দিয়ে ছেড়ে দিবে, আপনাকে 1 মিনিট এক্সট্রা দিবে, তারপরে আর কিছু বলবে না, ইয়েস ম্যাম। 2 মিনিটস পর্যন্ত। ওকে, ম্যাম, ইয়েস প্লিজ। এখানে যেমন চারটা কোশ্চেন আছে। হোয়াট ইট ইজ, হোয়েন ইউ ওয়াচড ইট, হোয়াট ইট ইজ অ্যাবাউট, এন্ড এক্সপ্লেইন হোয়াই দিস ইজ ইউর ফেভারিট মুভি। হোয়াট ইট ইজ মানে এটা কি আমি মুভিটার নাম বলবো? হ্যাঁ, হোয়াট ইট ইজ, মুভিটা কি। আর হোয়েন ইউ ওয়াচড ইট মানে কখন আমি দেখেছিলাম বা দেখেছি। এক্স্যাক্টলি। আচ্ছা, আর হোয়াট ইট ইজ অ্যাবাউট মানে হোয়াট এটার ইট ইজ অ্যাবাউট, কি সম্পর্কে বলবো। সম্পর্কে। হ্যাঁ, এটা কি সম্পর্কে, এবং এক্সপ্লেইন ওয়াই দিস ইজ ইউর ফেভারিট মুভি। জাস্ট মুভিটা এক্সপ্লেইন করলেই তো এটা ইয়াটা চলে আসবে, থিমটা চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, কারণ কিউ কার্ডটাই হচ্ছে ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি, নট আ নর্মাল মুভি, যেটা আপনার ফেভারিট। তো কিউ আচ্ছা, কার্ডটা বুঝতে এরপর হবে। হচ্ছে and explain why this is your favorite movie. কেন এটা আমার পছন্দের ছিল? হ্যাঁ, ছিল মানে কেন এটা আপনার পছন্দের, আচ্ছা আচ্ছা, ছিল না এটা তো এখন আপনার পছন্দের, রাইট? হ্যাঁ ডিসক্রাইব হ্যাঁ, ইউর ফেভারিট মুভি, বলেনি যে ডিসক্রাইব আ ফেভারিট মুভি দ্যাট ইউ লাইক, আর আপনার পছন্দ ছিল, তাই না? এটা আচ্ছা আচ্ছা, প্রেজেন্টে এটা একটা, আমার কেন পছন্দ। হ্যাঁ, আপনার একটা ফেভারিট মুভি আপনি ডিসক্রাইব করেন। ওকে, সো লেটস হ্যাঁ মুভ হ্যাঁ, অন এন্ড সি। একটা কিউ কার্ড আমরা দেখলাম, তো আমরা কিভাবে এখন আগাতে পারি স্ট্রাকচারালি, তাই না? আমরা তো জাস্ট বলা শুরু করে দিতে পারি না, 2 মিনিট আছে, সবকিছুর অ্যান্সার করতে হবে, এট দ্য সেম টাইম ফ্লুয়েন্সি থাকতে হবে, ভালো একটা ভোক্যাবুলারি, যেটা আমরা লেক্সিক্যাল রিসোর্স বলি, সেটা থাকতে হবে, কোয়েসিভ ডিভাইসেস থাকতে হবে। এত কিছু কিভাবে মেনটেন করবো? তো সবকিছুর ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হচ্ছে নোট টেক করা, রাইট? কারণ আপনাকে 1 মিনিট দেওয়া হবে প্রিপারেশনের জন্য। সো the first and foremost thing is to take preparation, which is note taking. Now, about how to take notes, কিভাবে নোট টেক করবো? অনেকের আছে এক্সাম, আমি যত অনেকের টেস্ট নিই, অনেকে নোটস রাইট ডাউন করে, উল্টাপাল্টা লিখলো, আমি এগুলো বলতে চাই, এগুলো বলতে চাই, 1 মিনিটে ফাটায় লিখলো, লেখার পরে বলার সময় সে নোটসের দিকে তাকালোই না, পরে সে নিজে কি লিখেছে সেটা বুঝতেই পারছে না, সে এতই তাড়াহুড়া করে লিখছে। এবার সে বলার সময় হিজ মাম্বলিং টু মাচ, সে এখন কি বলবে সে বুঝতে পারছে না। তো নোট টেক করাটা এখানে একটা টাস্ক, নোট টেক করাটা এখানে একটা স্কিল কিউ কার্ডের জন্য। সো নেভার মিস ইট। তো কিভাবে আমরা নোট টেক করবো সেটা আজকে আমরা এখন শিখি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যখন আপনাকে একটা পেপার দিবে, এই গ্রিনিশ টাইপের যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, এটা সাপোজ ইওর পেপার। এখানে আপনি একটা 4 ভাগ করবেন, কারণ 4 ভাগ আমরা কেন করব?
কেউ কি বলতে পারবে 4 ভাগই কেন করব? আমরা 5 ভাগও করতে পারতাম, 3 ভাগও করতে পারতাম। ম্যাম, ওই যে 4টা কোশ্চেনের 4টা এক্স্যাক্টলি, অলওয়েজ 4টা কোয়েশ্চেনই থাকে, 3টা কোয়েশ্চেন থাকে না, 2টা কোয়েশ্চেনও থাকে না। ইচ এন্ড এভরি কিউ কার্ডে 4টা করে কোয়েশ্চেন থাকে অলওয়েজ। সো আমরা কোয়েশ্চেন বলতে দিজ আর সাব কোয়েশ্চেন্স, কি প্রম্পটস। তো এই কোয়েশ্চেনের জন্য আমরা 4 ভাগ করব, তাহলে আমাদের জন্য ইজি হবে লেখাটা। এবং আমরা যখন বলার সময় তাকাবো, একটু একটু তাকাবো আর বলবো, তখন আমাদের জন্য ইজি হবে আমরা কোন পার্টটা বলে এসেছি, কোন পার্টটা বলতে চাচ্ছি। সো আমরা যখন মুভি নিয়ে কথা বলবো, আমাদের কি করতে আমরা আরেকবার দেখে আসি। ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি অর ফিল্ম। এখন এটা 4টা কোয়েশ্চেন। এখন এখানে আমি একটা অলরেডি কিউ কার্ড এর জন্য নোট টেক করে রেখেছি। তো সেটা আমি কিভাবে নোট টেক করছি, লাইক আমরা 4 ভাগে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার আমি 1 দিয়ে লিখেছি। হোয়াট ইট ওয়াজ দ্য মুভি, ওর হোয়াট ইজ দ্য মুভি, তখন আপনি বলতে পারেন যে এটা টাইটানিক। সাথে আপনি এটাও লিখে ফেললেন এটা কি টাইপের মুভি, রোমান্টিক ড্রামা। আজকে আমি টাইটানিক নিয়ে জন্য বসেছি, মোস্ট অফ দ্য পিপল টাইটানিক মুভি দেখেছেন। আপনার ইচ্ছা মতো আপনাদের মুভি যেটা অ্যাকচুয়ালি আপনাদের ফেভারিট মুভি, আপনারা ওটা নিয়েও কথা বলতে পারেন। আর যদি কারোর একদমই কোনো ফেভারিট মুভি না থাকে, টাইটানিকটা প্র্যাকটিস করে যাবেন। তো টাইটানিক মুভি ড্রামা, এটা 1 নাম্বার কোয়েশ্চেন ডান। এবার আমরা এটা কি টেন্সে বলবো, পাস্ট অর প্রেজেন্ট অর ফিউচার, সেটাও আমরা উপরে লিখে ফেলবো। তাহলে আমাদের বলতে ইজি হবে। আমাকে এটা পাস্টে বলতে হবে, আমাকে এটা ফিউচারে বলতে হবে, তাহলে আমাদের টেন্সটা অর্গানাইজ থাকবে। আমি সব রকম টেন্সে কথা বলে আসতে পারছি। আই নো যে আমি কি বলবো, আই নো আমি কি বলে এসেছি। সো আমি জাস্ট ফ্রিলি, আমি জানি না আমি কি বলে ফেলছি, আমি আমার টেস্টের পরে আমার এরকম একটা ফিলিং থাকবে না, কারণ আমি 1 মিনিটের প্রিপারেশনে আমি জানতাম আমি কি বলবো। সো পার্ট 2-তে আসি, আই মিন নেক্সট কোয়েশ্চেনে আসি। আমার এটা ছিল, এটা আপনি কখন দেখেছিলেন? তো আপনি লিখলেন চাইল্ডহুড, শিপ নেম টাইটানিক। এটা আপনি আবারও লিখলেন শিপ নেম টাইটানিক, কারণ আপনি এটা নিয়ে আবারও কথা বলবেন হয়তো। জাস্ট তাড়াতাড়ি, এটা তো 1 মিনিট আপনাকে বলতে হবে, মাথা ব্রেন স্টর্ম করে। আপনার ব্রেন স্টর্মিংটা এত ফাস্ট হবে, আপনাকে এর থেকে বেশি ইনফরমেশন আপনি লিখতে পারবেন না, যদি না আপনি অনেক ফাস্ট থিঙ্কিং করেন আর আপনার হাতের লেখা অনেক সুইপ। সো 3-তেও যে ইটস অ্যাবাউট লাভ স্টোরি, আপনি পুরো সেন্টেন্স লিখবেন, আপনি জাস্ট ওয়ার্ডস লিখবেন, অ্যাবাউট লাভ স্টোরি, পুয়ার বয় রিচ গার্ল। ফার্স্ট এটা তো পাস্টে বলবেন। 4 নাম্বারে যাই। 4 নাম্বারের কোয়েশ্চেনটা তে আমি একটু বেশি লিখছি, যে এটা tragic sinking of Titanic, fighting for survival, showing courage and making sacrifices. And sacrifice spellingটা ভুল। ওকে, তো 4 নাম্বারে কেন বেশি লেখা হয়েছে, কারণ আমরা যদি কোয়েশ্চেনে যাই, এখানে দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে এক্সপ্লেইন ওয়াই দিস ইজ ইউর ফেভারিট মুভি। ওয়েল, কেউ যদি কিউ কার্ডের সব কয়টা প্রম্পট টাচ না করতে পারে, তাহলে কি হবে? আমরা কতটুকু কোন কোয়েশ্চেনে বেশি কথা বলবো? আমরা কি কি অ্যাবাউট হোয়াট ইট ইজ অ্যাবাউট এটা নিয়ে বেশি কথা বলবো, নাকি আমরা এক্সপ্লেইন করব বেশি যে কেন আমার ফেভারিট মুভি? ওয়েল, এখানে এক্সপ্লেন। এক্সপ্লেইন বলাই আছে কথাটা, বাট আমি যদি এক্সপ্লেইন না করি বেশি, তাহলে কি আমার ব্যান্ড কমে যাবে? একটা কোয়েশ্চেন থেকে যায়। ওয়েল নো, বিকজ এখানে বলা আছে ইউ শুড সে, ইউ বলে নেই যে ইউ মাস্ট সে। ইউ মাস্ট সে বললে তখন একটা রিস্ক থাকতো, বাট যার একটু বুদ্ধি বেশি সে সবসময় 4 নাম্বার কোয়েশ্চেনটা এমফাসাইজ করার চেষ্টা করবে, বিকজ ইউর কিউ কার্ড ইজ অ্যাবাউট ডিসক্রাইব এ ফেভারিট মুভি। তো এখানে আরো বলেও দিয়েছে যে অ্যান্ড এক্সপ্লেইন ইট। তো যে একটু বেশি বুঝতে পারবে কি কোয়াডটা ভালো করে, সে 4 নাম্বারটাই বেশি এমফাসাইজ দিবে, এবং 4 নাম্বারটাতেই সে বেশি কথা বলার চেষ্টা করবে। বাট না বললে, না বলাটা বেশি, খুব বেশি কথা না বলাটা মানে এটা না যে আপনি কম পাবেন কিছু, নট লাইক দ্যাট, বাট ইটস বেটার। সো আমরা আবার ফিরে যাই আমাদের নোট টেকিং এ। সো এভাবে আমরা একটা নোট টেক করবো। সো নোট টেক নিয়ে কারোর কোয়েশ্চেন আছে নাকি? প্লিজ unmute yourself and ask me. ম্যাম, হাতের লেখা স্পিড দ্রুত, বাট আমি জানতামই না কিভাবে কিভাবে এটা করব, নোট টেকিং করব, এটা সম্পর্কে আইডিয়া কমই ছিল। এখন একটু ক্লিয়ার হলো। এখন কি ক্লিয়ার? ওকে। জি ম্যাম। আর কেউ আছেন যার কোনো কোনো কিছু একটু প্রবলেম হচ্ছে, ডাউট আছে? আই ক্যান ক্লিয়ার, জাস্ট আস্ক মি। একটু জানতে চাচ্ছিলাম যে আসলে 4টা কোশ্চেন তো, ইয়েস, এখন 4টা কোশ্চেনে কোন পার্টে আমি কতটুকু সময় দিব, মানে কতটুকু দিলে আসলে স্ট্যান্ডার্ড? ওকে, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন।
let's move on. Okay, so this is the cue card. Okay, আপনার কোয়েশ্চেন আছে হচ্ছে যে আপনি 4টা কোয়েশ্চেনে কতটুকু করে সময় দেবেন। ওকে, হোয়াট ইট ইজ, এটাতে আপনার কতক্ষণ সময় লাগবে? ইটস আ ভেরি ওয়ান ওয়ার্ড অ্যান্সার না, হ্যাঁ, ওয়ান সেন্টেন্সে হবে। ওয়ান ওয়ান সেন্টেন্স, সেন্টেন্স। মানে এটা ওয়ান ওয়ার্ড অ্যান্সার, হোয়াট ইজ ইট ইজ টাইটানিক। আচ্ছা, আপনি এটা কবে দেখেছিলেন? এটা ইদার আপনি আপনার চাইল্ডহুডে দেখেছেন, নাইলে একটা সালে দেখেছেন, না হলে আপনি রিসেন্টলি দেখেছেন। তো এটাও কিন্তু অনেক শর্ট একটা অ্যান্সার, হ্যাঁ, একটু শর্ট আনসার। রাইট? তারপরে হোয়াট ইট ইজ অ্যাবাউট, এই তো এই লাস্ট দুইটা অ্যান্সারটা একটু এলাবোরেটেড হয়। এটা নিয়ে আমি একটু আগে কথা বললাম যে আপনি কোনটাতে বেশি এমফেসাইজ দিবেন। যেখানে এক্সপ্লেইন ওয়ার্ডটা লেখা আছে অবভিয়াসলি ওখানে আমরা একটু বেশি কথা বলবো। জি। ওকে, গট মাই পয়েন্ট? ইয়েস। ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান, আর কেউ? ম্যাম, টেন্সের বিষয়গুলো যদি অতীতের ঘটনা হয়ে থাকে তাহলে আমরা পাস্টেই করব। ইটস নট অ্যাবাউট অতীতের ঘটনা। আমি আমি যেহেতু আপনাকে এখন যে যে কিউ কার্ডটা পড়াচ্ছি, এটা তো অতীতের না, রাইট? এটা আপনাকে অতীতের বলতে কি, ডিসক্রাইব এর ফেভারিট মুভি। এখন এই মুভিটা আপনি অতীতেই তো দেখেছেন, এই জন্যই তো এটা আপনার ফেভারিট। অতীতের ঘটনা বলতে আপনি কি আমাকে এটা কোয়েশ্চেন করছেন যে ডিসক্রাইব আ মুভমেন্ট অর আ সিচুয়েশন when you helped someone, এটা পুরাটাই পাস্ট নিয়ে কথা হবে, তাই না? আমরা ফার্দার এটা নিয়ে আরো আলোচনা করব। আপাতত এই কিউ কার্ডটা বুঝতে কারোর প্রবলেম আছে নাকি, এটা আমরা একটু কথা বলি। No, ma'am. ওকে, সো তাহলে আমরা এখন কিউ কার্ড একটু দেখে আসি। কয়েকটা কোয়েশ্চেন্স আগে একটু দেখি যাতে আমাদের নোট টেক করতে ইজি হয়। তো এখানে আমি 8টা কিউ কার্ড আপনাদের জন্য রেখেছি। ডিসক্রাইব আ প্লেস ইউ লাইক টু ভিজিট। এখানে as you can see এখানে 4টা প্রম্পটস আছে বা সাব কোয়েশ্চেন্স আছে। ডিসক্রাইব আ স্কিল ইউ লার্নড আউটসাইড অফ স্কুল, এটাও পাস্ট, এটা পুরো পাস্টের একটা বোঝা যাচ্ছে আপনি শিখেছিলেন। তখন এটা পুরোটাই কোয়েশ্চেন দেখেন যে এটা কি স্কিল, কোথায় শিখেছিলেন, কেন শিখেছিলেন, আর এটা শিখে আপনার কি হেল্প বড় হয়েছে। করা যায়, মানে ওয়ার্ড গুলো বোঝা যাচ্ছে না। ইয়া শিওর, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ওকে, ইউ। তারপর 3 নাম্বার, ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার। ডিসক্রাইব আ স্পেশাল গিফট ইউ রিসিভড। সো এখানে দেখেন এটা কিন্তু পাস্ট একটা কিউ কার্ড, বাট 3 নাম্বার কিউ কার্ডটা কিন্তু ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার। আপনি এমন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলেন যাকে আপনি অ্যাডমায়ার করেন, যাকে আপনি আইডিয়াল ভাবেন আপনার। তো এটা একটা মিক্সড সেন্টেন্সে থাকবে। ইটস নট অ্যাবাউট দ্য পুরা কিউ কার্ড পাস্টে বলতে হবে, পাস্টে থাকলে পুরা কিউ কার্ড প্রেজেন্টে বলতে হবে, এটা কোনোই না। আপনার টপিক ওয়াইজ আপনি কি ডিমান্ড করছে সেই টেন্স আপনি কথা বলবেন, এটা কোনো ফিক্সড টেন্স না। ইউ উইল নো, আপনি যখন অনেকগুলো কিউ কার্ড প্র্যাকটিস করবেন ইউ উইল নো যে আপনি কিভাবে টেন্স ম্যানেজ করে কথা বলবেন। সো ইটস নট আ বিগ ম্যাম, প্রবলেম। ইয়েস প্লিজ। পার্ট এই যে 3 নম্বর কিউ কার্ডে এখানে তো আমরা 3টা টেন্সই ইউজ করতে পারি। যেহেতু একটা পার্সন নিয়ে জিজ্ঞেস করছে, সেটা আমি অতীতে পছন্দ করতাম, বর্তমানেও করি, ভবিষ্যতেও করতে পারি। ইয়েস ইউ ক্যান, অ্যাবসলিউটলি উই ক্যান, আমরা পারবো, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমি 4 নাম্বার কিউ কার্ডে আসবো, ডিসক্রাইব আ স্পেশাল গিফট ইউ রিসিভড, অবভিয়াসলি আপনি সেটা, এটা কি ছিল, এটা আগে পাস্টে। হ্যাঁ আপনাকে কে দিয়েছে, আপনি কখন রিসিভ করেছিলেন, এই পর্যন্ত অতীত। ওয়াই ইট ওয়াজ স্পেশাল টু ইউ, এটাও অতীত, বাট স্টিল আপনি যখন স্পেশাল টু ইউ তখন আপনি সরি আপনি বলতে পারবেন যে আপনি এই কারণে আপনার স্পেশাল, কারণ সেই মানুষটা আপনাকে দিয়েছিল আর আপনি অলওয়েজ এটা চেরিশ করবেন। তো আপনি ফিউচারও বলছেন এটা। সো ইটস নট আ প্রবলেম, বাট আমরা বুঝতে পারবো বলতে বলতে যে কিভাবে বলতে হয়। এটা কোনো ফিক্সড টেন্স নেই যে আপনি চাইলে এই কিউ কাটার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি আপনি শুধু পাস্টে কথা বলবেন, আপনি প্রেজেন্টের কথা বলবেন না, ফিউচারের কথা বলবেন না, এরকম কোনো রুল নেই। ওকে, আপনার টপিক রিকোয়ার করবে যেটা আপনি সেভাবে কথা বলবেন। আমরা আর কয়টা কিওয়ার্ড দেখি। ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট your life. Describe a book or movie that inspired you. Describe a time you helped someone. Describe a goal or plan you have for the future. Well, here we are. এখানে দেখেন কিউ কার্ড 8 নম্বরে আছে describe a goal or plan you have for the future. এটা কিন্তু পুরাটাই ফিউচারেই আমরা বলবো। আপনি বলতে পারতেন যে এই গোলটা সম্পর্কে ভেবেছিলাম দ্যাট টাইম, তারপরে কোয়েশ্চেন্স গুলো যে হোয়াট দ্য গোল অর দ্য প্ল্যান ইজ, আপনি বললেন
why you want to achieve it, কারণ আমি যদি এটা অ্যাচিভ করি আমার ফার্দার এই অ্যাসপেক্টস গুলো অপরচুনিটিস গুলো আমি পাবো। what steps you will take to achieve it, তখন আপনি স্টেপস গুলো বলবেন যে আমি এভাবে এটা অ্যাচিভ করবো। আমি প্রথমে এনরোলমেন্ট নিব একটা কলেজে ওর সামথিং, যদি ইটস অ্যাবাউট আপনি যদি চান একটা ভাষা শিখবেন, কিভাবে ভাষাটা শিখবেন, এটা আমার আমার গোল। তো আমি আগে একটা কোচিং এ ভর্তি হব, আমি মাল্টিপল অ্যাপ্রোচেস নিব, তারপরে আমি রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার ট্রাই করব শেখার জন্য। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, হাউ অ্যাচিভিং দিস গোল মাইট চেঞ্জ ইউর লাইফ, কিভাবে এই গোলটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে। তো আপনি এটা নিয়েও বলতে পারেন আপনার ফেভারিট যে গোলটা, যে হ্যাঁ জব অ্যাসপেক্ট বাড়িয়ে দিবে, আমি নিজেকে একটু বেটার ভার্সন দেখতে পারবো, বা স্পেসিফিক আপনার কোনো রিজনও হতে পারে। তো এটা পুরাটাই ফিউচার, তো এটা পুরো রিকোয়ার করে আপনার টপিক কি সেটার উপরে টেন্সের ব্যাপারটা। ওকে, তো আমরা এখন একটু নোট টেক করি তাহলে একসাথে। লেটস মেক সাম নোটস টুগেদার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য দুইটা নোট অলরেডি করে রেখেছি, এন্ড এটা আমি রেখে দিয়েছি আপনার জন্য, মানে আপনাদের জন্য। এটা আপনারা এটা শেষ করার পরে করবেন। তো আমি এটা ডিসক্রাইব আ প্লেস ইউ লাইক টু ভিজিট, তো আমি প্লেসের নামটাকে লিখে রাখলাম মাওঘাট। আপনাদের ইচ্ছা থাকলে আপনারা অন্য কিছু বলতে পারেন, এন্ড আপনারা চাইলে আপনাদের ইচ্ছার মতো যেটা নোট টেক করতে ইচ্ছা হবে আপনারা সেভাবে সেই টেন্সে আপনারা লিখতে পারেন। সো আপনারা এটা একটু রিভিউ করেন, এই দুইটা রিভিউ করে আমাকে বলেন যে ইটস ওকে অর নট। আচ্ছা, কিছু স্টুডেন্টস আই গেস ওয়েটিং রুমে ওয়েট করছে, আমাকে জাস্ট একটা মিনিট দেন, তাদেরকে একটু অ্যাড করে আসি। ওকে, সো নোট টেকিং নাকি আর কোনো প্রবলেম আছে? এখানে আমি একটা নোট টেক করেছি, ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার। তো এখানে আমি লিখেছি পার কোয়েশ্চেনের জন্য আমি কি টেন্সে কথা বলতে চাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলতে চাই। আমি তাকে প্রথম কোথায় দেখেছিলাম, এটা একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমি তাকে প্রথম আমার টেক্সট বুকে তার সম্পর্কে জেনেছিলাম এবং দেখেছিলাম, স্কুল টেক্সট বুক। তারপর আমার কোয়েশ্চেন ছিল কেন আমি তাকে অ্যাডমায়ার করি। তো আমি তাকে অ্যাডমায়ার করি তার নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য, অ্যাডমায়ার করি তার গ্রামীণ ব্যাংক, তার প্রজেক্টস গুলো আমাকে অনেক হেল্প করেছে, এগুলোর কারণে। আপনারা আপনাদের যে কোনো যদি লিডার থাকে যে আপনি পছন্দ করেন অর অ্যাডমায়ার করেন, ইট ক্যান বি ইওর ফাদার অ্যাজ ওয়েল, ব্রাদার হতে পারে, আপনার মাও হতে পারে, এনি ওয়ান যে আপনি তাকে অ্যাডমায়ার করেন, তাকে নিয়ে আপনারা এভাবে এভাবে লিখবেন। লাস্ট কোয়েশ্চেন ছিল এটা, যে কেন তাকে আপনি অ্যাডমায়ার, আপনার তাকে অ্যাডমায়ার করার কারণে সে আপনার লাইফে কি প্রভাব ফেলেছে তার কর্মকাণ্ডগুলো ওর সামথিং। এটা ছিল 4 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। তো এভাবে আমরা একটা কিউ কার্ড সাজাবো। সো আমরা এখন সবাই মিলে এই কিউ কার্ডটার জন্য কথা বলবো একটু আনমিউট করে, যে আমরা একটা নোট টেক করবো কি কি বলতে পারি। ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইন ইউর লাইফ। আমরা একটু সবাই আনমিউট করি এবং আমরা একজন একজন করে বলি এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার। আর ম্যাম একটু ছোট করবেন, জুম করাতে ইয়েস, সম্পূর্ণটা দেখা যায় না। ঠিক আছে এবার। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তো আপনারা কিন্তু 1 মিনিট পাবেন ভাবতে।
রিয়েল এক্সামে, বাট এখন আপনারা তো 5-6 মিনিট নিয়ে নিচ্ছেন। আনমিউট yourselves and বলেন একটা একটা করে, কেউ একজন বলেন। কেউ কি বুঝতে পারেনি? এটা খুব ইজি ম্যাম টাস্ক। প্লেস নিয়ে বলবো, প্লেসটা শো করতেছে। না না না, আমি এই যে এটার কথা বলছি, ডিসক্রাইব অ্যান ইম্পর্ট্যান্ট ইভেন্ট ও ইন আচ্ছা, ইয়োর নিচে। লাইফ। ইয়েস ইয়েস, এটা তো আমি আপনাকে করে দেখিয়েছি, ভিজিট, প্লেস নিয়ে। ও আচ্ছা আচ্ছা এগুলো তো আমি করে দেখালাম যে এগুলো নোটস, এভাবে আমরা নোট টেক করবো। আচ্ছা। নোট টেকিং। ম্যাম এক্স্যাক্ট, এটা আমার বার্থডে নিয়ে বলতে পারি যে মাই হ্যাঁ বার্থডে হ্যাঁ, ইয়েস, সেলিব্রেটেড ওয়াজ 2019। মানে আমার সব থেকে ভালো বার্থডে সেলিব্রেট করা হয়েছে 2019-এ, এই জন্য আমি ওইটাই বললাম। ডেফিনেটলি বলতে পারেন। আপনার রেজাল্ট দেওয়ার ডে হতে পারে, আপনি কোনো জব ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হয়েছেন, এটা আপনার লাইফে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ডে, ইভেন্ট হতে পারে, এনিথিং। তারপর when and where it happened, নেক্সট কোয়েশ্চেনটা আপনি তাড়াতাড়ি কি লিখবেন? When and happened. It was held. It held on a restaurant. Wonderful restaurant দেওয়া যায় না ম্যাম? yes, where it happened বলা যায়, বাট when তখন আপনাকে সময়টাও তো বলতে হবে। when আপনি এটা মিস আউট করতে পারবেন না, আপনাকে টাস্ক রেসপন্সে সবকিছু কি বলতে হবে কোয়েশ্চেন। ম্যাম এখানে কি বলবো তাহলে আমার একটা সুন্দর রেস্টুরেন্টে এবং দুপুরবেলা অনুষ্ঠানটি হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, It হতে held on our beautiful restaurant and where কি না না, where আমরা it এখন আমরা এখন সেন্টেন্স মেক করবো না তো, আমরা ও এখন আচ্ছা ওয়ার্ড, আচ্ছা, আমরা এখন নোট টেক নিয়ে কথা বলছি আমরা। নোট টেকিং। আচ্ছা ইয়েস, তাহলে নোট এটা টেক। আমি একটা রেস্টুরেন্টে দুপুরবেলা আয়োজিত হয়েছিল। হ্যাঁ, তো আপনি তাড়াতাড়ি করে কি কি লিখবেন? আপনি আপনার সালটা লিখে ফেলবেন, টাইমটা লিখে ফেলবেন, সেকেন্ড, আর এই যে এটাতে যে করেছি, এটার সেকেন্ড এতে আপনি আপনার নামগুলো, আপনার রিজন গুলো লিখে ফেলবেন, মানে when and where। তারপর আপনি থার্ড কোয়েশ্চেন আনসারে কি লিখবেন? হু ওয়াজ দেয়ার উইথ ইউ। আহ, সেখানে আমার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার এবং কলিগসটা ছিল। হ্যাঁ, সো আপনি এটা তাড়াতাড়ি ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ এটুকু লিখে রাখলেন। আপনি যে স্পেশাল কাউকে হ্যাঁ মেনশন করতে চান, যে আপনার স্পেশাল কোনো টিচার আর আপনার বেস্ট ফ্রেন্ড যে অনেক দূর থেকে এসেছিল আপনার ইভেন্টের জন্য, হ্যাঁ আপনার বার্থডের জন্য, আমি আপনি এটা টিচার। খুব শর্টলি আপনি জাস্ট নাম, আপনি সেন্টেন্স মেক করছেন না, রিমেম্বার, আমরা জাস্ট ওয়ার্ডস হ্যাঁ লিখবো, বিকজ আমাদের কাছে উই উইল হ্যাভ অনলি 1 মিনিট। আচ্ছা, আর এরপর হচ্ছে yes, why it was important. এটা কেন আমার কাছে গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, why it was important. আমার ম্যাম আমি কি মানে বলবো? সব বার্থডে থেকে এটাই খুব আনন্দপূর্ণ এবং জাঁকজমক ছিল। হ্যাঁ, হতে পারে। আপনি এটাও বলতে পারেন এবং যে আপনি যে টিচারকে ইনভাইট করেছিলেন, অর এনিওয়ান যে অনেক দূর থেকে আসতে পারে, বা স্পেশাল সামওয়ান আপনার বার্থডেতে এসেছিল দেখে এই ডেটা আরো বেশি মেমোরেবল হয়ে গুরুত্বপূর্ণ গেছে, গুরুত্বপূর্ণ মেমোরি। হয়ে গেছে। ওকে, দ্যাটস হাউ we make notes easy. ম্যাম আমারটা একটু শুনবেন? Yes, of course. ম্যাম আমি লিখেছি ইট ওয়াজ প্রাইজ প্রাইজ গিভিং সেরিমনি, এটা হলো ফার্স্ট পার্টে লিখেছি। আর সেকেন্ড অংশে লিখেছি ইট ওয়াজ ইন 2012। দেন থার্ড পার্টে লিখেছে মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্স ওয়ার উইথ মি। অ্যান্ড লাস্ট পার্ট লিখেছিল it was my last day of my school life, that's why it was very important for me. হুম, Is it okay? it can be, হবে। Okay. Okay. ওকে, সো আমরা মুভ করি নেক্সট পেজে। সো আমরা এখন একটা, নাও ইটস টাইম ফর আ পার্সোনাল টাস্ক। সেটা কি, আমরা এটা সবাই মিলে করলাম, এবার আপনার পার্সোনালি সবাই আগে সবার সামনে একটা পেন আর পেপার নেন, ইফ ইটস পসিবল।
জি ম্যাম আছে। ওকে, এন্ড টাইমার তো নিতে পারছি না, টাইমারটা আমি সেট করব। আমি ওয়ান মিনিট টাইমার সেট করব, এবং 1 মিনিট টাইম সেট করার সাথে সাথে আমি এখন একটা কিউ কার্ড দিব স্ক্রিনে। আপনারা কিউ কার্ডটা দেখে 1 মিনিটের ভিতরে নোট টেক করবেন, এবং আমি তাকে নাম ধরে ডাকতে পারি। আমি আস্ক করব সে কি কি লিখেছেন। ওকে, সো জি ম্যাম। আর ইউ রেডি ফর দ্য টেস্ট? ইয়া। ওকে, সো ইয়োর কিউ কার্ড ইজ, জাস্ট আমরা নোট টেক করব। রিমেম্বার, describe a goal or plan you have for the future, and your time starts now. Well, guys, your time is up. কেউ আর কিচ্ছু লিখবেন না। So real question এভাবে আপনাকে কিওয়ার্ড দেওয়ার পরে বলবে your time is up and now you need to speak at least 1 minute and do not worry if I stop you. এটা বলার পর আপনাকে জাস্ট আপনার কিওয়ার্ডটা বলা শুরু করে দিতে হবে। তো এভাবে হয়। তো এখন আমি আপনাদেরকে আস্ক করব যে কে বলবে এটা। ওকে, মিস তাবাসসুম, জি। আপনি আমাকে বলবেন আপনি ফর ইচ কোয়েশ্চেন আপনি কি কি নোট টেক করেছেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনের জন্য যেমন হোয়াট দা গোল অর প্ল্যান, Yes. এখানে আমি দিছি যে টু টেক অ্যানাদার মাস্টার্স ডিগ্রি ফ্রম অ্যাব্রোড। আচ্ছা, Okay. সেকেন্ড কোশ্চেন ছিল হোয়াই ওয়ান্ট টু অ্যাচিভ ইট। তো আমি এখানে করেছি যে প্রফেশনাল বেনিফিট and helps more research oriented works. Okay. Next one. Next তারপরে এর জন্য what steps you will take to achieve, তো এখানে আমি ফার্স্ট দিয়েছি হচ্ছে যে টেকিং পার্ট ইন আইএলটিএস এক্সাম, তারপরে প্রিপারেশন অফ রিসার্চ প্রপোজাল, এই দুইটা দিয়েছি। আর শেষে হচ্ছে হাউ অ্যাচিভিং দিস গোল মাইট চেঞ্জ ইওর লাইফ, এখানে দিয়েছি যে প্রফেশনাল বেনিফিট, প্রমোশন, অর টু ওপেন এ নিউ উইন্ডো ফর কনসালটেন্সি। হ্যাঁ, হবে। পারফেক্ট, অনেক সুন্দর লিখেছেন আপনি, এত তাড়াতাড়ি অনেক কিছুই লিখতে পেরেছেন কে কার্ডে। ইমপ্রেসিভ। ওকে, নেক্সট কে বলবে? ম্যাম ম্যাম, আমি বলি। হ্যাঁ, আপনি বলেন। ম্যাম, প্রথম হোয়াট দ্য গোল অর প্ল্যান ইজ, এটা দিছি প্রেজেন্ট টেন্সে, মাই ড্রিম গো টু অ্যাব্রোড ফর পিএইচডি। আর সেকেন্ড দিছি আই উইল স্টার্ট মাই আইএলটিএস কোচিং। দেন হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন এন্ড রিসার্চ পেপার মানে জমা দিব। ইয়েস। দেন মানে নম্বর 4-এ হচ্ছে মাই পিএইচডি হেল্পস গেট আ গুড প্রমোশন ফর মাই জব এন্ড এটা হচ্ছে আমার মানে বিভিন্ন ধরনের কাজে হেল্প করবে, যে আমার লাইফ ইমপ্রুভমেন্টে। হ্যাঁ, হয়েছে, ডেফিনেটলি। আচ্ছা, লাস্ট আরেকজনেরটা নিব, তারপর আমরা সামনে দেখি কি কি আমি আছে। বলি। ম্যাম আমি বলি। আচ্ছা, আপনারা দুইজনই বলবেন পরপর, কেউ একজন আগে বলেন। At first I wrote to get a government job. এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের জন্য। সেকেন্ড কোয়েশ্চেনের জন্য ইট উইল গিভ মি মেন্টাল স্যাটিসফ্যাকশন এন্ড সোশ্যাল স্ট্যাটাস। 3 Perfect. নাম্বার দিচ্ছি
By hard work and dedication, I can achieve this. And last one হলো, it will give me social status and security. ওকে, সো এখানে একটা প্রবলেম আছে। পার্ট আপনার 3 নম্বর কোয়েশ্চেনে হোয়াট স্টেপস ইউ উইল টেক টু অ্যাচিভ ইট, আপনি এখানে জাস্ট হার্ড ওয়ার্কিং লিখেছেন, বাট আমি শুরুতেই মেনশন করেছিলাম লাস্ট 2 কোয়েশ্চেন্স একটু Yes. এলাবোরেট করতে হয়, রাইট? তো আপনি হার্ড Yes. ওয়ার্ক দিয়ে কি কি বলবেন? হার্ড ওয়ার্ক তো সবাই করবে প্ল্যানের জন্য, বাট এখানে বলতেছে হোয়াট স্টেপস। স্টেপস ইজ নট আ হার্ড ওয়ার্ক। আহ, এটা আমার শুরু থেকে হলো মানে একটা প্ল্যান অনুযায়ী কাজ, মানে হার্ড ওয়ার্ক করবো আর কি। আগে প্ল্যান করব যে কিভাবে আমি কাজগুলো করব। হ্যাঁ, সো হোয়াট আর দ্য অ্যাপ্রোচেস, what is your plan, ওইটাই স্টেপস গুলো এখানে বলছে হোয়াট স্টেপস ইউ উইল টেক টু অ্যাচিভ ইট। ফর এক্সাম্পল, আপনি গভর্নমেন্ট জবের কথা বলছেন, তো আপনি জি বলতে পারেন গভর্নমেন্ট জব রিলেটেড যে বুকস আছে সেই বুকস গুলো আপনি কিনবেন, আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি হবেন, অর আপনি কোনো সিনিয়র কারোর অ্যাডভাইসে যাবেন এবং তার জি থেকে আপনি শিখবেন যে কিভাবে এই জবের প্রিপারেশন নিতে হয়। তারপর আপনার প্রিপারেশন নেওয়ার পরে আপনি কিছু মক টেস্ট দিবেন। আপনি হ্যাঁ এভাবে আপনার স্টেপস, আমি ফর এক্সাম্পল বলছি, এত কিছু বলার সময় থাকবে না, কিন্তু স্টেপস গুলো এরকম হবে। যদি এরকম হয় যে আমি বড় শেফ হতে চাই ফর এক্সাম্পল, যদি আমার গোল জি থাকে, তো সেই ক্ষেত্রে আমি স্টেপস গুলো, আমার অ্যাপ্রোচ কি থাকবে? ফার্স্ট অফ অল একটা ইনস্টিটিউটে আমি হচ্ছে এনরোলমেন্ট করব। আমার এনরোল করার পর আমি আহ ওখানে শিখবো, ক্লাসেস গুলো কমপ্লিট করার পর আমি একটা এক্সপিরিয়েন্সের জন্য খুঁজবো জবের হওয়ার আগে একটা একটা এখানে তো আমি internship। এটা বলতে পারি যে আমি আমি মনে করেন যে বিসিএস এর জন্য ট্রাই করব, তো বিসিএস এর যে সিলেবাসটা আছে ওটা ধরে ধরে আমি পড়া শুরু করব, বা আর সিনিয়র কাছ হ্যাঁ, থেকে আপনি এটা অ্যাডভাইস বলতে নিয়ে ইনিশিয়ালি এইভাবে ইনিশিয়ালি আই উইল স্টার্ট অফ উইথ কি বলতে চাচ্ছেন, সিলেবাস, তাই না? উইথ দ্য সিলেবাস। সিলেবাস অফ বিসিএস এক্সামিনেশন। তারপর এর নেক্সট স্টেপ কি? সেকেন্ডলি বা দেন আফটার দ্যাট, তারপর আপনি আরেকটা পয়েন্ট বলবেন, এন্ড ফাইনালি আমি একটা বিসিএস এর জন্য কি হয়, টেস্ট হয় এর আগে হ্যাঁ হ্যাঁ হয়তো। প্রিলিমিনারি টেস্ট হয়, হ্যাঁ প্রিলিমিনারি হ্যাঁ, ওই টেস্টের নাম মেনশন করে আপনি বলবেন যে আমি ওই টেস্টে করার পর ইফ আই ফিল লাইক I'm enough confident, then I'm going to take part of the real BCS examination. That's অথবা how. এখানে মডেল টেস্টের কথা বলতে পারি না, ওই যে আপনাদের মক টেস্ট আর এখানে মডেল টেস্ট, হ্যাঁ, এটা করা আপনি যেতে যেই পারে। টেস্ট ফরম্যাট আছে, you can say জি anything, যে ফরম্যাটটা আছে আপনি ওটা বললেন, আপনি মকও বলতে পারেন, it's not a big deal. ইয়েস, থ্যাংক ইউ So ম্যাম। the স্টেপসটা খুব ইম্পর্টেন্ট, আমি স্টেপ নিয়ে কথা বলবো। এখানে বলছে হার্ড ওয়ার্ক ইজ নট আ স্টেপ, অবভিয়াসলি ইয়েস হার্ড ওয়ার্ক লাগবে আপনার, হার্ড ইয়েস ওয়ার্কের কথা আপনি বলবেন, বাট এটা স্টেপ হয় না। তখন আপনি কি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন না, এটা এটা প্রমাণ করে যে আপনি ইংলিশ কথাটা মিনিং, যেটা ওয়ার্ডলি মিনিং না, যেটা অ্যাকচুয়াল মিনিং হয় সেটা আপনি বুঝতে পারছেন না, এটা প্রমাণ হয় তখন। সো ইয়েস টাস্ক এন্ড কোয়েশ্চেন বোঝাটা খুব ইম্পর্টেন্ট কি বলছে। ওয়েল, ইয়েস ম্যাম। এবার হাউ অ্যাচিভিং দিস গোল মাইট চেঞ্জ ইউর লাইফ, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আপনার আপনার পয়েন্টস ঠিক ছিল, ওকে। সো দ্যাটস ইট। নেক্সট যে বলতে চাচ্ছেন আপনি বলেন। আপু আমি বলতে চাচ্ছি ইয়েস প্লিজ। এখানে ফার্স্টে আমি যে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাচ্ছি যে আই ওয়ান্ট টু গো কক্সবাজার ইন মাই আপকামিং। সেকেন্ড কোশ্চেনে দিতে চাচ্ছি স্পেন্ড মাই হলিডেজ। তারপর থার্ড কোশ্চেনে যেটা স্টেপস অ্যাচিভমেন্ট করার জন্য, সেখানে আমি দিতে যাচ্ছি যে আই উড লাইক টু accumulate some money to go there and to uh, uh, to পাস মাই এক্সপেন্ডিচার, মানে ওখানে যে খরচটা হবে সেই খরচটার জন্য আমি কিছু এক্সট্রা মানি ওখানে যাওয়ার জন্য সেভ করতে চাই। ওকে, নেক্সট Then হচ্ছে লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? লাস্ট কোশ্চেন হচ্ছে অ্যাচিভিং, আমি যখন ওখানে যাব ওখানে আমার যেই মনোটোমিটা আছে সেটা রিমুভ হবে, আমি ওখানে খুব এনজয় করতে পারবো। সো এখানে আপনি ওকে, ঠিক আছে, বাট লাস্ট কোয়েশ্চেনটা দেখেন, হাউ অ্যাচিভিং দিস গোল মাইট চেঞ্জ ইউর লাইফ। একটা ভ্যাকেশন প্ল্যান আপনার লাইফ কিভাবে চেঞ্জ করতে পারে? এটা কি একটু একটু ফানি হয়ে যায় না? লাইফ তো চেঞ্জ হওয়ার কথা না, এটা টেম্পোরারিলি আপনার মুড ঠিক করতে পারে, বাট লাইফ চেঞ্জ, একটা ইম্প্যাক্ট যেটা ইম্প্যাক্ট ফেলাবে, ওটা কি আসলেই মিনিং হয়? লিটারাল মিনিংটা কি আসলে এরকম দাঁড়ায়? হোয়াট ডু ইউ থিঙ্ক? উম, তো যখন আমরা গোল, এখানে দেখেন প্ল্যান মানে
ভেকেশনের প্ল্যানিং, নট দ্যাট কাইন্ড অফ। গোল যখন বলছে, গোল মানে এইম, মানে এটা খুবই এমন একটা গোল যেটা আমরা, গোল তো সচরাচর এরকম হয় না যে আমি 1 মাস পরে আমি সুইজারল্যান্ড ঘুরতে যাব। এটা আমাদের একটা ভ্যাকেশনাল প্ল্যান হতে পারে, ঠিক আছে, বাট গোল মানুষের কোনটা হয় যেটা পুরো লাইফের ভেতরে লাইফটা কেন্দ্রিক গোল থাকে। গোলটা নিয়ে আমরা লাইফে সবকিছু করি ওই গোলটা সাকসেস পাওয়ার জন্য। তো এটা পড়াশোনা হতে পারে, এটা একটা স্কিল হতে পারে যেটা আপনার লাইফে পরে চেঞ্জ করতে পারবে, আপনাকে অনেক বেনিফিটেড করতে পারবে। তো আমরা যখন গোল নিয়ে কথা বলবো আমরা এই রিলেটেড কথা বলবো। আর আপনি যদি কক্সবাজার দিতেনও, আপনি প্ল্যান ওয়াইজ যদি বলেন, আপনি কিন্তু বেশি কথা বলতে পারবেন না, আর ইট ক্যান নট চেঞ্জ ইউর লাইফ, রাইট? ওকে, এম আই রাইট? ওকে মিস। ওকে, আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা, জি। কনসেপ্ট? ওকে, থ্যাংক ইউ। ওকে, বাট আমরা এখন কি কি শিখতে পারলাম তাহলে? কিউ কার্ড কিভাবে আমরা নোট টেক করবো, আমরা উই নো দ্যাট। সো আমরা যদি এখন একটা ফার্দার ইতে আমরা পরে যাই যে কিভাবে এবার অ্যান্সার করব, কিভাবে কি বলবো, কি ইডিয়াম বলবো, কিভাবে আমরা ব্যান্ড সেভেন পাবো, এগুলো সব বাদ। এখন যদি একটা আননোন একটা কিউ কার্ড এসে পড়ে, আপনি যদি এভাবে নোট টেক করেন, আপনি কি কথা বলতে পারবেন না? আপনি কিছুই পারেন না, বাট স্টিল আপনি কি কথা বলতে পারবেন না? আপনার কনফিডেন্ট একটু আসবে না যে না, আমি 1 মিনিটে কিছু লিখেছি, আমি কিছু হলেও বলে আসতে পারবো? I know জি ম্যাম, nothing, পারবো। but I can speak now, right? ইয়েস। So আমাদের এখানে নোট টেক করাটা এখানে এতটা ইম্পর্টেন্ট। বাট there is a but. বাটটা কি? আমরা জানি, বাট কিভাবে আমরা কথা বলা, আমরা কিভাবে একটা কিউ কার্ড শুরু করবো? লাইক হাউ ক্যান উই স্টার্ট আ কিউ কার্ড? এটা তো আমি বুঝতে পারছি না। আমরা কিভাবে কথা বলা শুরু করবো? মুভি নিয়ে যখন কথা বলছিলাম যে টাইটানিক মুভিটা আমি ছোটবেলায় দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল, হঠাৎ করে শুরু করে দিব এভাবে? আমার 2 মিনিট যখন দিবে, তখন খুবই আনন্যাচারাল সাউন্ড করবো না আমরা? যা যা নোট টেক করছি আমরা যদি লাইন বাই লাইন বলতে থাকি, খুবই আনন্যাচারাল লাগবে না আমাদের জি ম্যাম। স্পিচটা? তো হাউ ক্যান উই স্টার্ট আ কিউ কার্ড প্রপারলি? একটা শেষ কিভাবে একটা শেষ করতে পারি অর্গানাইজ ভাবে? সো অবভিয়াসলি সবকিছুর একটা ফরম্যাট থাকে, সবকিছু একটা স্ট্রাকচার থাকে। So Yeah. here is the structure as well, and the structure is this. আমরা 5টা ভাগ করে নিয়েছি একটা কিউ কার্ড বলার জন্য। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, ইন্ট্রোডাকশন। সবকিছুর একটা ইন্ট্রো প্রয়োজন, সবকিছুর, যে কোনো কিছু একটা ইন্ট্রোডাকশন ছাড়া আপনি ওই কথাটা প্রথমত খুবই বেখাপ্পা শোনাবে লাগতে, আপনার হঠাৎ করে আপনি যেটা বলছেন খুবই ক্যাচি লাগবে না। যে আপনার লিসনার, আপনার এক্সামিনার একজন লিসনার, সে যাতে আপনার কথাটা শুনতে চায়। এমন না যে বলা শুরু করলো, কিছুক্ষণ পর ভালো লাগছে না, অন্যদিকে অবভিয়াসলি এক্সামিনার এটা করবে না, সব শুনবে আপনার জাজ করার জন্য। বাট স্টিল আপনি যদি একটা এক্সামিনার বাদে একটা নর্মাল লিসনারের কাছেও যান, আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন আর আপনার যদি উল্টাপাল্টা কথা বলেন, লিসনার কিন্তু শুনবেন। আমরা যদি বাংলাতেও কথা বলি, আমাদেরকে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হয়। তো এই গোছানোর জন্য আমরা এই ফরম্যাটটা ইউজ করবো। তো এটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে, তারপর পিপিএফ বলবো, তারপর ফিচার 1, তারপর ফিচার 2, এন্ড লাস্টলি কনক্লুশন। কনক্লুশন দেওয়া মানে, কনক্লুশন যখন শুরু করবেন, এক্সামিনার বুঝবে যে আপনি আপনার শেষের দিকে আছেন। এক্সামিনার বুঝবে যে আপনি শুরু করেছিলেন, আপনি শেষ করছেন, মাঝখানে আপনি কথা বলেছেন। এটা খুবই একটা অর্গানাইজড ওয়ে টু অ্যান্সার আ কিউ কার্ড। সো নাও কোয়েশ্চেন হচ্ছে পিপিএফ কি? পিপিএফটা কি? The $1,000,000 question is PPF. What is PPF? So কেউ কি বলতে পারবেন? ম্যাম, Anyone? Yes, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। exactly. Present, past, future না, এটা past, present, future. পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। Yes. Well, আর feature 1, feature 2 কি? সেটা হচ্ছে এই রিলেটেড কথাবার্তা। ফর এক্সাম্পল, আমরা যখন টাইটানিক মুভিটা যেহেতু আমরা ধরলাম, আমরা ওটা শেষ করি আগে। আমাদের কিউ কার্ডে ছিল মুভিটা কি, মুভিটা কখন দেখেছিলাম,
মুভিটা কি সম্পর্কে, এন্ড এক্সপ্লেন করতে হবে ওয়াই দিস ইজ ইয়োর ফেভারিট মুভি। তো আমরা ফিচার 1 আর 2 তে আমরা খুব সুন্দর করে ফিচার 1 আর 2 তে খুব সুন্দর করে গুছিয়ে বলবো যে হোয়াট ইট ইজ অ্যাবাউট, এন্ড ফিচার 2 তে আমরা বলবো কেন এটা আমার ফেভারিট মুভি। ফিচার 1 এন্ড 2 তে ইটস নট অ্যাবাউট লাইক এটা না যে ইন্ট্রোর জন্য কোয়েশ্চেন 1। আপনারা কেউ এই ভুলটা করবেন না বুঝতে, যে ইন্ট্রোর জন্য কোয়েশ্চেন নাম্বার 1 নোট টেকের একটা পার্ট, পিপিএফ এর জন্য নোট টেকের 2টা পার্ট, এটা কিন্তু না। পিপিএফটা কি আমরা সামনে বলবো, ইন্ট্রোটা কি আপনি বুঝতে পারবেন, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো এর ভেতর থেকে আপনাকে ডেলিভার করতে হবে এই স্ট্রাকচারটা মেনটেন করে। ওকে, আমাদের নোট টেক করার 4টা ভাগ হওয়ার কারণই হচ্ছে আমরা যাতে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার মিস না করি। বাট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনি কিভাবে স্ট্রাকচারালি সাজাবেন সেটা হচ্ছে এই স্ট্রাকচারে সাজাবেন। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি। সবার কি কনসেপ্ট ক্লিয়ার? ম্যাম ওই যে ওকে ফিচার 1 ফিচার 2 এটা যদি আরেকটু বলতেন। ওকে, ফিচার 1 আর ফিচার 2 হচ্ছে একটা স্টোরি, লাইক ফর এক্সাম্পল আমি যেটা বললাম টাইটানিক মুভিটা কি সম্পর্কে, এটা 3 নাম্বার কোয়েশ্চেন ছিল, হোয়াট ইট ইজ অ্যাবাউট। তো আপনি ফিচার 1 এ খুব ভালো করে ইলাবোরেট করবেন যে টাইটানিক মুভিটা এটা সম্পর্কে। লাস্ট কোয়েশ্চেন ছিল হোয়াই দিস ইজ ইয়োর ফেভারিট মুভি, এক্সপ্লেইন। তো ফিচার 2 তে আপনি এটা বলবেন। ফিচার 1 আর ফিচার 2 হচ্ছে পুরা কিউ কার্ড সম্পর্কে আপনি দুইটা ভাগ করে দুইটা দুইটা প্যারায় কথা বলবেন, দুইটা কোয়েশ্চেনের আনসার গুলো দিবেন বাট দুইটা প্যারা করে নেবেন। এটা হচ্ছে ফিচার 1 ফিচার 2। ইয়েস কোনো ম্যাম। স্টোরি বললে, স্টোরি বলতে চাইলে যে when you were very describe a time when you were so sad, তখন এটা একটা স্টোরি। স্টোরির ক্ষেত্রে আমরা প্লট বলি যে প্লট টুইস্ট, প্লট 1 প্লট 2। তো আর ইয়েস ম্যাম। এখানে কোনো কিছু বলার সময় আমরা ফিচারের কথাটা বলছি, ফিচার 1 ফিচার 2। আপনি এটার জায়গায় প্লট 1 প্লট 2 ও বলতে পারেন। ওকে, ওকে। সো এখন আমরা জানি আমরা কিভাবে একটা স্ট্রাকচারে কথা বলবো, একটা ফরম্যাটে কথা বলবো। বাট ইন্ট্রোটা কিভাবে শুরু করবো, পিপিএফ কিভাবে বলবো, ফিচার কিভাবে বলবো, 1 2 কনক্লুশন কিভাবে বলবো, তো এগুলোর জন্য আমাদের স্ট্রাকচার দরকার এখন। তো সেই স্ট্রাকচারটা কি হতে পারে? সো উই নিড আ স্ট্রাকচার নাও। তো সেই স্ট্রাকচারটা হচ্ছে দিস। সবাই কি দেখতে পারছে নাকি সবার জন্য খুবই ছোট লাগছে লেখাটা? কারোর কোনো প্রবলেম হলে প্লিজ নোটিফাই মি। ওকে ম্যাম। ওকে, সো ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রাকচার লিখেছি আমরা যে I would like to talk about dot 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 dot. My best choice is dot dot who which this dot 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 always put a lasting impression on my mind because এখানে হচ্ছে আপনার puts হবে, এখানে টাইপিং মিস্টেক আছে, সিঙ্গুলার নাম্বার puts or gives দুইটাও আপনারা বলতে পারেন। তারপর that's why I have chosen to talk about. সো এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। বিপিএফ এর স্ট্রাকচারও আমি বলেছি, ফিচার 1 ফিচার 2 এটা আমরা নেক্সট যে ক্লাসগুলো হবে ওখানে আরো এলাবোরেটলি আমরা এটা নিয়ে কথা বলবো। কনক্লুশন আমরা ওভারঅল দিয়ে কনক্লুশনটা শেষ করবো। এটা হচ্ছে ওভারঅল একটা স্ট্রাকচার, যেটার আইডিয়া, বেসিক আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম। স্ট্রাকচারটা এরকম হয়। এখন আমরা সলভ করার ট্রাই করবো স্ট্রাকচার দেখে কিভাবে আমরা কথা বলবো। দ্যাটস দ্য রিয়েল প্র্যাকটিস, রাইট? ইয়েস। সো আমরা যেহেতু মুভি নিয়ে কথা বলছি, সেই মুভি কিউ কার্ডে আমরা চলে আসলাম। ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি। তো আমরা ইন্ট্রোটা এখানে এনেছি, যেখানে ডট 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 ছিল সেই ডট ডটের জায়গায় আমি আমার পার্সোনাল ইনফরমেশন গুলো লিখেছি। আমরা যদি আবার স্ট্রাকচারে যাই, that was the structure, and now this is the cue card, and now this is a structured wise intro. So এখানে আমি লিখেছি I would like to talk about a movie and my best choice is Titanic. এখন টাইটানিকের জায়গায় আপনাদের অন্য কারোর ফেভারিট মুভি কি? মিস্টার দেলওয়ার, আপনি বলবেন আপনার ফেভারিট মুভি কি? What it ম্যাম is your মাটির ফুল। বললাম মাটির ফুল।
মাটির ফুল, ইটস আ বেঙ্গলি মুভি। ইয়েস ম্যাম। ওকে, তো আপনি এটা লিখতে পারেন, I would like to talk about a movie and my best choice is মাটির ফুল. This movie always gives me a lasting impression on my mind. এই মুভিটা সবসময় আমার ভেতরে একটা এমন একটা ইমপ্রেশন দিয়ে গেছে যে সবসময় লাস্ট ওয়ার্ড আমার মনে, বিকজ অফ ইটস ইমোশনাল ডেপথ অ্যান্ড পাওয়ারফুল স্টোরি টেলিং। এটার ইমোশনাল, আমাদের যে গভীরতা, অনুভূতির অ্যান্ড পাওয়ারফুল স্টোরি টেলিং এর জন্য আমি এটার জন্য আমার লাস্টিং ইমপ্রেশন। তো আপনি এটার জায়গায় অন্য কিছু বলতে পারেন, আপনার কোয়েশ্চেন ওয়াইজ, বিকজ এটা অনেক ফানি মুভি, আমি অনেক নস্টালজিক হয়ে যায়, গেট নস্টালজিক ফর দ্যাট মুভি, এটাও আপনি বলতে পারেন। এনিথিং, এনি রিজন ইউ ফাইন্ড, ইউ উইল স্পিক, নট লাইক আপনাকে এটাই বলতে হবে। গট মাই ইয়েস ম্যাম, পয়েন্ট? এটা ঠিক আছে। ইয়েস ম্যাম, এক্স্যাক্টলি। এটা ঠিক আছে। তো শেষে আপনি শেষের লাইনটা বলবেন, দ্যাটস ওয়াই আই হ্যাভ চোজেন টু টক অ্যাবাউট দিস মুভি। Not choosing to talk about this movie. Yeah, right. দ্যাটস ইট। এখন এখানে আপনারা একটু আপনাদের পার্সোনাল টাচ অ্যাড করতে পারেন, ইউ ক্যান অ্যাড আ পার্সোনাল টাচ অ্যাজ ওয়েল। যেমন যদি আমরা আরেকটু সুন্দর করে বলতে চাই, তো আমরা ফার্স্ট লাইন এভাবে বলতে পারি একটু অ্যাড করে, অ্যাজ আম আ মুভি বাফ, টুডে আইড লাইক টু টক অ্যাবাউট আ মুভি। অ্যাজ আ মুভি বাফ কে বলতে পারবে বাফ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাফ? BUFF. Do not মানে Google it. কেউ জেনে থাকলে প্লিজ টেল মি। মানে অনেক মুভি দেখার, যে অনেক মুভি দেখে এরকম। No. মুভি বাফ যে অনেক মুভি, ইয়েস, বাট মুভি বাফ মানে মুভি লাভার। ইয়েস, রাইট। সো আপনি মুভি বাফ বলতে পারেন। বা এমন একটা কিউ কার্ড আসলো যেখানে আহ, বলতে চাচ্ছে, আপনি কি অনেক সময় এমন একটা সিচুয়েশনের কথা বলেন যখন আপনার আপনি কোনো একটা ভালো পাবলিক স্পিকিং এ অংশগ্রহণ করেছিলেন, ইউ অ্যাটেন্ডেড আ পাবলিক স্পিকিং, সামথিং লাইক দ্যাট, তখন আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, অ্যাজ আম আ ইন্ট্রোভার্ট, বা কিছু একটা যে অন্য টপিক ওয়াইজ যেটা রিকোয়ার করছে, অ্যাজ আম আ এক্সট্রোভার্ট আপনি চেঞ্জ করতে পারেন, অ্যাজ আম মুভি বাফ, যদি বুক নিয়ে থাকে, ট্রাভেল নিয়ে থাকে, অ্যাজ আম আ ট্রাভেল বাফ, অর ইউ ক্যান ইদার সে অ্যাজ আম আ ট্রাভেল লাভার, দিয়ে আপনি শুরু করলেন। সো আইড লাইক টু টক অ্যাবাউট আ মুভি অ্যান্ড মাই বেস্ট চয়েসেস টাইটানিক। আমরা এভাবে একটু লাইনস অ্যাড করতে পারি। এটা আপনাদের পার্সোনালি, কেউ যদি একটু স্পাইসি, একটু মশলা দিয়ে আর একটু সুন্দর করে ইন্ট্রোটা বলতে পারে, ইটস ইভেন বেটার। বাট এটা একটা বেসিক স্ট্রাকচার, Yeah, right. একটা ভেরি বেসিক ফরম্যাট অফ আ ইন্ট্রোডাকশন। সো আমরা এখন একটু প্র্যাকটিস করি কয়েকটা ইন্ট্রো। আমরা জেনে গেলাম হোয়াট ইজ স্ট্রাকচার। সো আমরা এখন ডিসক্রাইব আ প্লেস ইউ লাইক টু ভিজিট। তো সবাই একটু প্লেস কথা ভেবে ফেলেন, আমি এখন স্ট্রাকচারে মুভ করব, তখন আমরা এটা কোর্স করব, আমি বলবো, আপনারা তারপর আমাকে বলবেন যে ইন্ট্রোটা কিভাবে লিখবো। সো মাথায় একটু ভেবে নেন কি প্লেস হতে পারে। ওকে, সো মুভ অন। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। তো মিস তাবাসসুম, আপনি আমাকে ফার্স্ট লাইনটা বলবেন প্লেস নিয়ে, ইন্ট্রোডাকশনের। ইন্ট্রোডাকশন না? সরি, জি বলতেছি। আপনি কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এখন কি ফেভারিট প্লেস সম্পর্কে বলবো? ফেভারিট প্লেস না, ইউ লাইক টু ভিজিট, এমন একটা প্লেস আচ্ছা, যেটা আপনি ভিজিট করতে পছন্দ করেন, আগেও গেছেন এবং পছন্দ করেন। জি জি। তো এটা নিয়ে আপনি ফার্স্ট লাইনটা বলবেন, মানে মাই বেস্ট চয়েস ইজ এই পর্যন্ত বলবেন। I would like to visit Cox's Bazar নো নো because নো, ফরম্যাটে কি ভিজিট আছে? no, no, I would like to talk about the place which is my best choice is Cox's Bazar. This place always put a lasting impression on my mind. এখানে পুটস হবে, আমি এখন তো ঠিকও করতে পারছি না, কাইন্ডলি আপনারা এটা একটু আচ্ছা, দেখে নেন, এটা পুটস হবে, অর গিভস বলতে পারেন। ঠিক আছে।
This Okay. place always gives a lasting impression on my mind because because it relieves my stress. That's why I have chosen to talk about my favorite place that is কক্সবাজার. আবার that is বলাটা দরকার নেই. You already mentioned. So that's why I have chosen to talk about this place. That's it. Okay. Okay. এবার আজকে কি আমাদের ক্লাসে মিস ইয়াসমিন আছে? I guess নেই. জি ম্যাম আছে। ও আছেন? ওকে, আপনি বলবেন ইন্ট্রোডাকশনটা about a place. কিন্তু ডিফারেন্ট প্লেস হতে হবে। আগে একজন যেটা বলেছে সেটা যাতে না হয়। I would like to talk about a beautiful place. My best choice is big mangrove forest. তারপর সুন্দরবন বলতে পারি ম্যাম। Mangrove Anything, forest. anywhere you like to visit. This place always puts a lasting impression on my mind because Because of its natural view. of its ম্যাম because of এর পরে কি বলতে পারি? Because of its natural view এটা বলতে পারি, আবার এটা বলতে পারি because Because of it because it gives me the feeling of nature. এটাও বলতে পারি। এটাই Anything. দিতে পারি ম্যাম। It gives me a nature বা natural environment. না in natural environment it gives me না, তখন আপনি এভাবে বলতে পারেন যে because of its natural environment or That's peaceful why I environment. have Yes. chosen to talk about this place. Yes, this place. But that's why I've chosen to talk about সুন্দরবন or anything. সুন্দরবন। যেটা আপনার ইচ্ছা। এভাবে আমরা ইন্ট্রোডাকশন বলবো। ওকে, সো আমরা ইন্ট্রোটা এখন বুঝলাম, তো আমরা আরেকটা টপিক নিয়ে বলি। আমরা তো এটা নিয়ে কথা বলছি, আমরা বলি describe a person you admire. এটা নিয়ে আমরা এখন ইন্ট্রো করবো। এটা একটু ডিফারেন্ট প্লেস আর এটার থেকে, বাট একই ফরম্যাটে কথা বলা যাবে। এটা আপনারা 1 সেকেন্ড নেন, 2-3 সেকেন্ড নেন, কি বলতে পারেন? ওকে, মিস্টার দেলওয়ার, আপনি আমাকে বলবেন Yes, ma'am. আপনি আমাকে বলবেন ইন্ট্রোটা। Ma'am, first one. Okay, ma'am. ফার্স্ট ওয়ান না, আমি আপনার জন্য আবার রিপিট করি। describe a person you admire. Okay. I would like to talk about a person who is my best choice. He is Mr. আমি তো ভুলে গেলাম, Mr. Salahuddin Kader, who is always puts a lasting impression on my mind because he's a really good person. He's a good teacher and honorable teacher. That's why I have chosen to talk about Mr. Salahuddin Kadir. It's Very short good. way. না, আমরা যত বেসিক একদম ইয়ে নিয়ে কথা বলছি, আপনি কোথায় ইন্ট্রোটা একটু এক্সটেন্ড করতে পারেন, বাট আই সাজেস্ট never expand or elaborate your introduction because you have অনেক কিছু আপনাকে বলতে হবে rest of the things. এখানে একটু এক্সপ্লেন করা যায় যে মাই বেস্ট চয়েস ইজ মিস্টার সালাউদ্দিন কাদের হু ইজ টিচার। ওইখানে একটু মানে তার বিষয়ে একটু বলা যেতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি বলা যেতে পারে, বাট বেশি বলার দরকার নেই কারণ দেয়ার ইজ পিপিএফ। আপনাকে পিপিএফ এ Yes, আপনি তার সম্পর্কে বলতে পারার সুযোগ পাচ্ছেন। yes, সো ট্রাই টু মেক ইউর ইন্ট্রোডাকশন শর্ট, কারণ আপনাকে অনেক কথা বলতে হবে, কারণ অনেকে আছে ইন্ট্রোতে এতক্ষণ লাগিয়ে দেয় যে শেষের মেইন পয়েন্ট গুলো টাচ করতে পারে না, যেখানে বেশি কথা বলার দরকার ছিল সেখানে বলার টাইম পায় না। সো ইন্ট্রোডাকশন ইজ ইন্ট্রো। ইন্ট্রোতে ইন্ট্রোর মতো করে কথা হলো, পিপিএস, তারপর যেখানে এলাবোরেট করতে হবে সেখানে আমি এলাবোরেট করব যে পার্সনটা yes, কি, ma'am. পার্সনটা কে। ওকে,
Yes, তার ma'am. উপরে আপনি যত অ্যাডজেক্টিভস দিয়ে দিয়ে কথা বলতে পারবেন, you will get chance. Yes, ma'am. Okay. So আমি যদি বলি পার্সন নিয়ে, আমি তো ডক্টর ইউনুসকে নিয়ে বলতে চাচ্ছিলাম। আমি যদি Sure. এভাবে বলতাম যে, well, I would like to talk about a person, my idol, who is but just my idol. My best choice is my idol, Dr. Yunus, who is a renowned Bangladeshi social entrepreneur. যেখানে আপনি একটু আগে বলছিলেন যে তার সম্পর্কে একটু বললে ভালো। Yes, That's the line, yes. ইন্ট্রোতে। বাট হোয়াট হি ডিড, কেন সে এত বড় একটা ফিগার, সেটা নিয়ে আমার এখানে কথা বলার দরকার নেই। ইউ ক্যান অ্যাড একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তার সম্পর্কে, হু ইজ হি, দ্যাটস ইট। Yeah, Okay. right. Okay. Social entrepreneur, and he always gives a lasting impression on my mind, and that's why I have chosen to talk about him, or Him. Dr. Yunus. That's it. Okay. That's for all the introduction. এর থেকে বেশি ডিসকাশন ইন্ট্রোডাকশনে আর আই ডোন্ট থিঙ্ক ইটস নিডেড। তারপরে যদি ইন্ট্রোডাকশনে কারোর কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আস্ক মি। আই থিঙ্ক ইন্ট্রোডাকশনে আমরা যথেষ্ট প্র্যাকটিস করেছি, কারোর আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সো লেটস মুভ অন টু দ্য পিপিএফ সেকশন। সো ফার্স্ট কিউ কার্ড আমরা যেটা সলভ করছিলাম, ডিসক্রাইব ইউর ফেভারিট মুভি, আমরা এটাতেই পিপিএফটা শেষ করি। সো হিয়ার ইজ দ্য পিপিএফ। So structure wise, যেখানে bluish, you can see some bluish sentences, এটা হচ্ছে স্ট্রাকচারে নেই। যেটা ব্ল্যাক কালার ওটা স্ট্রাকচারে আছে। তো এই ব্লুইশটা আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। সো আমি এখানে লিখেছি যে the first time I watched this movie was in my childhood or in 2007. দুটার একটা আপনি বলতে পারেন আপনার টাইম ওয়াইজ। আমরা স্ট্রাকচারে আছে যে the first time এ পরে যেটা রিকোয়ার করছে টপিক ওটা বলবো, বলে আমরা হচ্ছে একটা টাইম অ্যাড করবো পিপিএফ। তো দেখেন পিপিএফ এর পাস্ট নিয়ে ফার্স্ট একটা লাইন হবে। তো আমরা কি পিপিএফ এর পাস্টটা বলা শেষ আমাদের? আর উই ডান উইথ দ্য পাস্ট টেন্স? Yes, ma'am. Yes. So now what it requires for a present tense, present sentence, তো সেটার জন্য আমরা এখন আগাই। But now I don't get enough time to watch movies because of my jam-packed schedule. কিন্তু আমি এখন এনাফ টাইম পাই না মুভি দেখার, কারণ আমার জাম্প-প্যাকড স্কেজুলের কারণে, আমার খুব বিজি স্কেজুলের কারণে আমি এখন Yes, দেখার সুযোগ পাই না, মুভিজ দেখার। yes, তো এটা আমার প্রেজেন্ট হয়ে গেল, yes, পাই না। এবার নাও yes. আমাদের একটা ফিউচার লাগবে টু এন্ড আপ দ্য পিপিএফ সেকশন। ইফ আই হ্যাড দ্য চান্স, I'd like to watch the movie again with my friends and family. শেষ পিপিএফ। Right. তো আমরা কি বলতে পারবো এখন অন্য একটা কিউ কার্ডের সাথে পিপিএফটা? ফর এক্সাম্পল প্লেস নিয়ে কি আমরা বলতে পারবো যে ভিজিট, ইউ লাইক টু ভিজিট আ প্লেস, এই কিউ Yes, কার্ডটাতে? ma'am. Yes, সো ma'am. কে বলবে? এনিওয়ান, আপনারা বলেন আমাকে। বললি তাহলে একটু। ইয়েস প্লিজ। Okay. The first time I went to the river Jamuna, it was in 2012. But now I don't get enough time to go there because of my jam-packed schedule. If I Yes, had chance, I would like to go there again with my friends and family members. ভেরি গুড। এখানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বলেছি, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। Yes, ওকে, ma'am. ইটস Yes. ইটস আপ টু ইউ হোয়াট ইউ নিড টু স্পিক, অর আপনি কি বলতে চাচ্ছেন, হোয়াট ইউ ওয়ান্ট টু স্পিক। আপনার Okay. ডট গুলোতে ম্যাচিং করে আপনি জাস্ট বলবেন। তো আমার Yes, ma'am. ইন্ট্রোটা বলেই আমরা পিপিএফটা বলাটা কি খুব কঠিন মনে হচ্ছে এখন একটা কিউ কার্ডের? No, ma'am. খুব কি No, ma'am. কঠিন? যতই কঠিন একটা কিউ কার্ড পড়ুক, প্রথমে আমি নোট টেক করে ফেলার পরে আমি এখন কি একটা ইন্ট্রো পিপিএফ বলতে পারবো না? আমি কি খুব বেশি এখন মাম্বল করবো? নো, আই ডোন্ট থিঙ্ক, ও মাই গড, চুপ, মাম্বল, জাস্ট স্টার্ট,
কথা বলতে পারছে না, এরকম সিচুয়েশন আই ডোন্ট থিঙ্ক এই স্ট্রাকচারটা জানার পরে আর কারো হওয়ার কথা, যদি না সে স্পিকিং এ একদমই একদমই খারাপ, ফ্লুয়েন্সি যার একদমই নাই। বাট আমরা যারা মোটামুটি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি, তাদের জন্য কি ইটস আ প্রবলেম টু অ্যান্সার আ কিউ কার্ড? ইয়েস অর নো? নো ম্যাম। ইয়েস। সো তাহলে আমরা পার্সন নিয়ে একটু পিপিএফ বলি একটা। ওকে, পার্সন নিয়ে কি বলতে পারি? যে কোনো একটা ম্যাম এবার বলবেন আমাকে পার্সন নিয়ে দ্যাট আই অ্যাডমায়ার, পিপিএফ, এনিওয়ান? জি, আমি একটু ট্রাই করি। ইয়েস, আমরা এখানে সবাই ট্রাই করব, আপনি বলেন। আমি হচ্ছে আমার ফেভারিট রাইটার নিয়ে বলি, সেই ক্ষেত্রে পিপিএফ এভাবে বলা যায় কিনা। দ্য ফার্স্ট টাইম আই read his book was in my childhood. That was probably 2007. But now I don't get enough time to read books because of my jam-packed schedule. If I had enough time or chance, I would like to read the books again with my family members. ওয়েল, না এখানে তাহলে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। এখানে প্রবলেমটা কি, আপনি এখানে বুকটাকে এমফাসাইজ দিচ্ছেন। জি জি, এখানে ফ্যামিলি মেম্বার্সটা আসলে না। না না না, নট অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, এটা একটা পয়েন্ট, বাট আপনি দুইটা লাইনে পিপিএফ এর প্রেজেন্ট এন্ড ফিউচারে আপনি হচ্ছে বললেন যে ইউ, বাট নাও আই ডোন্ট গেট এনাফ টাইম টু রিড বুকস। তো রিড বুকস এর সাথে হিজ বুকস, তখন এটা ঠিক আছে, admire করছেন রাইটারের কথা, his books for my jumper schedule. But if I had chance, I'd definitely like to read his books or his upcoming books for in the future. এটা বলতে পারেন, বা আপনি এটাও বলতে পারেন যে আমি তার হেলথ হেলথের জন্য কামনা করি, সুখে, বা তার সাথে আমি একটা দেখা করার চান্স পেতে চাই, একটা উইশ। ফিউচারে আপনি একটা উইশও দিতে পারেন। ইটস নট লাইক যে আপনাকে এটা দেখতে হবে উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এনি কাইন্ড অফ উইশ যেটা ফিউচারে হবে, যদি এটা পার্সনের ক্ষেত্রে হয় যে আপনি I would like to meet with him in the future. If I had the chance, I would like to meet with him in the future. এভাবে পিপিএফ শেষ করা যায়। ওকে, সো পিপিএফ নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে ম্যাম প্লিজ আমি একটু বলবো। বলবেন। আচ্ছা, আপনি কি নিয়ে বলবেন? ম্যাম কি নিয়ে বলবো? ওকে, আপনার জন্য তাহলে আমি একটু কিউ কার্ডে যাই। এখানে 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 অনেক কিউ কার্ডস আছে। ওকে, আপনি বলবেন ডিসক্রাইব, আমরা তো শেষ করে আসলাম। ওকে, ডিসক্রাইব আ টাইম ইউ হেল্পড সামওয়ান। এমন একটা সময়ের কথা আপনি বলবেন যখন আপনি কাউকে হেল্প করেছিলেন। It's not gonna be that easy for like movie and place, but same structure আচ্ছা maintain ম্যাম, করলে। তাহলে আমি করোনাকালীন টাইমটা নিয়ে বলি। আপনি বলেন, আমি স্ট্রাকচারটা আপনার জন্য আবার ওপেন করে দেই for your better understanding. Where is the structure? Okay, এটা স্ট্রাকচার, প্লিজ গো অন। ম্যাম তখন জানি কেমন ছিল, একটু ছোট করে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ। The first time I helped poor people, was in 2019. But now, ম্যাম তখন জানি একটা কিউ কার্ডের ফিল আপ করা ছিল, আমি না ওইটা দেখে দেখে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, Okay, এটা দেখেই বলি। আচ্ছা ম্যাম একটু থেমে থেমে বলি। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, জাস্ট ট্রাই। এই যে পিপিএফ, The first time I helped the people in 2019, but now I don't get enough time to help the people because of my ওয়েল ম্যাম,
জাস্ট আ মোমেন্ট। এখানে আমি যে বলছি আই ডোন্ট গেট এনাফ টাইম, এটা কিন্তু আমার ওই পিপিএফ, এটা ওই পার্টিকুলার কিউ কার্ডের জন্য বলা, এটা কিন্তু প্যাটার্ন না। সো ইউ ডোন্ট নিড টু ফলো দিস লাইন। এটা প্যাটার্ন না, প্যাটার্ন হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে যেগুলো করা, এটা হচ্ছে প্যাটার্ন। ব্লুটা আপনি ম্যাম এটা বলবেন না, ব্লুটা আপনার অন্য কিছু বলতে হবে। তাহলে সো আমরা এটা এভাবে বলতে পারি। একটু আপনাকে আরেকটু সময় দিচ্ছি, আরেকটু থিঙ্ক করেন, ব্রেন স্টর্ম করেন আরেকটু, তারপর বলেন। ম্যাম আমার না আইডিয়া জেনারেশন একদমই লো, মানে আমি আইডিয়া জেনারেশন করতেই পারি না, এটা হচ্ছে আমার খুব সমস্যা। ওকে, এই জন্য আপনাকে অনেক বেশি বেশি নোট টেক করতে হবে, এটা আমরা ফার্দার আলোচনা করব। বাট ফর দিস, এটা আপনি এখন হেজিটেট করছেন কারণ আপনি এটার জন্য নোট টেক করেন, সো দ্যাটস ওয়াই আপনি একটু হ্যাঁ হেজিটেট করছেন, রাইট? তো জি এখানে ম্যাম। আমরা I'd পিপিএফ like এর to জন্য, try, man. I would like to try. ইয়েস প্লিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম। Okay. Well, the first time I met with a renowned person named Mr. Haidar, who was very helpful and kind man, he's a social worker. But now I don't get enough time to meet with him because of my jam-packed schedule. If I had the chance or enough time, I would like to meet with him. It's okay. হ্যাঁ, কিন্তু এটা তো একটা টাইম ছিল আমারটা, যে এই সময়টা আমি মানুষকে হেল্প করতে পেরেছি। ইয়েস, পিপিএফ এ তো আপনাকে বলতেই হবে না যে ইউ হেল্পড হিম। পিপিএফ ইজ কি, আপনি জাস্ট একটা নর্মাল কনভারসেশনে, আপনি ইন্ট্রোতে বলেছেন যে ইন্ট্রো, আমরা তো মনে হয় এটার ইন্ট্রো করে আসিনি, আমরা ইন্ট্রোটা একবার বলি। So I'd like to talk about a situation when I helped someone who is, এখানে my best choice আপনি বলতে পারবেন না কারণ যে এখানে একটু বদলে যাবে রিকোয়ারটা। তো আপনি এখানে বলবেন যে and who was my neighbor। তো আমি আবার শুরু করি, I would like to talk about a pregnant woman who was my neighbor. That situation always gives me a lasting impression on my mind because of, because it feels nostalgic. That's it. That's why I've chosen to talk about it. আপনি বলে দিয়েছেন মেয়েটা কে, কি কোন মেয়েটা কে এবং কে কি ছিল আর কি ওই টাইমটা, তখন আপনি পিপিএফ এসে বলবেন the first time I met with her, বা yes, the first time I met with her was about 2 years ago. It's not sort of childhood বলা দরকার নাই, 2020, because এটা তো সময়ের কথা বলছেন, তো আপনি একটু রিসেন্ট টাইমে নিয়ে কথা বলতে পারেন। হুম হুম। তারপর আপনি বলতে পারেন, সরি কেউ কোয়েশ্চেন করছেন কিছু, আমি বুঝতে পারিনি। ওকে, but now ফিউচারের কথা কি? I don't get enough time, এটা যাচ্ছে দেখে বলছি, বাট এটা অন্য কিছু বলা যেত। But now আচ্ছা I don't see her that much because of my jump packed schedule or because of my busy life. If I had the chance, I'd definitely like to meet her in the future. That's it. আমাদের ফিউচার, পাস্ট, প্রেজেন্ট দিয়ে কথা বলা শেষ। আপনারা যখন কয়েকটা কিউ কার্ড টানা নোট টেক করে একটু পিপিএফ বলা ট্রাই করবেন, ইউ উইল গেট টু নো যে ডিফারেন্সেস কি। কারণ আপনি সবকিছু তো একটা স্ট্রাকচার ঢালাও ভাবে একটু এদিক সেদিক একটু হবে, রাইট? জি ম্যাম। ওয়েল, তো আমরা পিপিএফ সম্পর্কে ভালো মতো এখন আইডিয়া আই গেস গ্যাদার করতে পেরেছি। কার কোনো প্রবলেম আছে পিপিএফ নিয়ে আর কোনো? ওয়েল, আমরা ক্লাসের বেশ শেষের দিকে আছি। সো টুডে আমরা কি কি করলাম, আমরা শিখতে পারলাম কিভাবে টেস্ট হয়, টেস্টের আগে এক্সামিনার কি বলে, দুইজন যখন এক্সামিনার এবং একজন পরীক্ষার্থী, তারা দুইজন যখন সামনে বসে থাকবেন তাদের মধ্যে কি কনভারসেশন হবে সেটা একটা নমুনা আমি আপনাদেরকে বলেছি। ফার্স্টেই কিউ কার্ড ধরা হবে, তারপর নোট, এটা আমরা সলভ করার জন্য আমাদেরকে নোট টেক করতে হবে। ফার্স্ট ফরমোস্ট থিং নোট টেক করতে হবে। সেকেন্ডলি আমাদেরকে ওই 1 মিনিট খুব ভালোভাবে নিতে হবে। তারপর আমরা জানতে পারলাম যে ফরম্যাটটা কি, ইন্ট্রোডাকশন, পিপিএফ,
ফিচার 1, ফিচার 2 এন্ড কনক্লুশন। সো ফিচার 1, ফিচার 2টা আমি আপনাদেরকে একটু শর্টলি বলি। ফিচার 1, ফিচার 2 এর জন্য এই ইন্ট্রো পিপিএফ এর মতো কোনো রিকোয়ার্ড স্ট্রাকচার নেই। ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে আমাদের যে ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স রিলেটেড, টপিক রিলেটেড কথা বলতে হবে আমাদেরকে ফিচার 1 এন্ড ফিচার 2 তে। আপনি যদি ব্যান্ড 7 পেতে চান অর মোর দেন দ্যাট, আপনি হচ্ছে আপনাকে রিলেটেড টপ ভোক্যাব নিয়ে কথা বলতে হবে। অনেকেই আছে যে একটা স্ট্রাকচার মুখস্থ করে, লাইক একটা মুভির প্যাটার্ন মুখস্থ করে গেল, এবার সরি একটা পার্সন নিয়ে কথা মুখস্থ করে গেল, এখন পার্সনের জায়গায় যদি ফেভারিট ক্রিকেটার আসে, ফেভারিট রাইটার আসে, কি ফেভারিট পার্সন, এনিওয়ান, সব ওই একটা কিওয়ার্ড দিয়েই করে দেয়। বাট এটা করলে আপনি 6 to 6.5 10 টনে বড় জোর, এর থেকে বেশি এই একটা ফরম্যাটে অনেকগুলা কমপ্লিট করার যদি কারোর নিয়ত থাকে, সে কিন্তু একটা হায়ার ব্যান্ড স্কোর পাবে না। বাট যার এইম হচ্ছে মোর দেন 7, তাকে ভোক্যাব, আপনার টপিক রিলেটেড ভোক্যাবুলারি, টপিক রিলেটেড ইডিওম্যাটিক এক্সপ্রেশন ইউজ করে আপনি হচ্ছে একটা ভালো বেটার স্কোর পাবেন। Well, what is idiomatic expressions? It's not idiom. Idiomatic expression এর ভিতরে সবকিছু পড়ে, like একটা idioms একটা সেক্টর, একটা হচ্ছে phrasal verbs, collocations, এসব সবকিছু মিলিয়ে idiomatic expression, যেটা নেটিভ স্পিকার্সরা দেয়। তো যখন আপনি এইসব ইউজ করবেন, তার মানে কি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেপথ জানেন, আপনি জানেন একটা নেটিভ স্পিকার কি বলতে পারে, তখন আপনি একটা কনভারসেশন খুব ভালোভাবে লিড করতে পারবেন। তো ফিচার 1 আর ফিচার 2 ফার্দার আরো ডিসকাশনস আছে, আপনি কিভাবে, অবভিয়াসলি দেয়ার ইজ ওয়ে, আপনি কিভাবে এটাকে প্রপারলি করতে পারবেন, বাট এরকম রিকোয়ার্ড কোনো স্ট্রাকচার নেই, বাট ওয়েজ আছে আর একটু ভালো করে বোঝানো, সেটা আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো করে জানতে পারবো। ওকে, সো তাহলে আমরা একটু দেখি যে থিংস উই নিড টু রিমেম্বার ফর পার্ট 2। এখানে এসে পড়লাম আমরা, থিংস ইউ নিড টু রিমেম্বার ফর পার্ট 2। এখানে আছে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক। সবার আগে আমাদেরকে টাস্ক বুঝতে হবে, হোয়াট ইজ দ্য টাস্ক। ফর এক্সাম্পল, অনেকে ভুল করে, এখানে বলছে যে ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি। এবার আমরা আপনার ফেভারিট একটা প্লেস নিয়ে আপনি বলে দিলেন, বাট আপনি যেটা রিসেন্টলি আপনি এটা ভিজিট করেছেন, এই কথাটা আপনি কোথাও মেনশন করলেন না। লাইক আপনি বললেন ইট ওয়াজ অ্যাবাউট ফরম্যাট ওয়াইজ ইন চাইল্ডহুড, গিয়ে আপনি বললেন, বাট চাইল্ডহুড ইটস নট এ রিসেন্টলি। তো এই যে কোয়েশ্চেনে যদি অ্যাডজেক্টিভস থাকে, রিসেন্টলি, ইউ অফেন ইউ ভিজিট ওয়ান্স ইন আ উইক, এরকম থাকে না, বাট অফেন, এরকম এরকম যদি কোয়েশ্চেন থাকে, বাট ইউ নো আ পার্সন, ইট ডিসক্রাইব আ পার্সন দ্যাট ইউ নো। এখন আপনি শাহরুখ খানকে নিয়ে বললেন, আপনি হচ্ছে কিয়ানু রিভসকে নিয়ে কথা বললেন, তাদেরকে তো আপনি পার্সোনালি চিনেন। তো আপনি যদি এখন তাদেরকে মেন্টর হিসেবে অনেক কথা বলে ফেলেন, আপনার কিন্তু পুরাটা অফ টপিক কথাবার্তা হয়ে যাবে। সো আন্ডারস্ট্যান্ড দ্যাট টাস্ক। প্রথমে আমাদের কথা হচ্ছে কোয়েশ্চেন বোঝা, এক্সামে কোয়েশ্চেন বোঝাটা এটাও একটা এক্সাম। সো স্টিক টু দ্য টপিক অন দ্য কিউ কার্ড অ্যান্ড অ্যাড্রেস অল বুলেট পয়েন্টস প্রোভাইডেড। যা যা পয়েন্টস থাকবে, বুলেট পয়েন্টস আই মেনশনড আর্লিয়ার, যে বুলেট পয়েন্টস হচ্ছে দ্য প্রম্পটস গুলো, কোয়েশ্চেন গুলো, এগুলোও বুঝতে হবে। আর সেটা আমরা যদি নোট টেক করবো, আমরা ইজিলি এটা সর্ট করতে পারবো। এখন উই নো হাউ টু সর্ট ইট। ওকে, নেক্সট ওয়ান, স্টে রিলেভেন্ট। ডু নট টক about unrelated stories or examples. Focus only on the prompts. আমরা এখানে irrelevant কথাবার্তা বলবো না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারণ অনেকে আছে আমরা 7.5 পাওয়ার মতো, আমাদের বেসিকটা এত স্ট্রং, উই নো দ্য স্ট্র্যাটেজি, বাট আমরা একটু টকেটিভ টাইপের, আমরা একটু বেশি কথা বলি। আমরা বাংলাতেও যদি অনেকে থাকে যে তার স্বভাবটা হচ্ছে বেশি কথা বলা, তো সে কথা বলতে জানে, সে এক্সপ্রেশন দিতে জানে, তার ইন্টোনেশন, তার টোনিং, এভরিথিং ইজ গুড, বাট সে অফ টপিকে কথা বলছে। অফ টপিক কথা বলতে কিরকম, ফর এক্সাম্পল, if I say, if your cue card is like describe a situation when you was very happy, when you were very happy, তো আপনি যখন এটাতে কথা বলবেন, কথা বলতে বলতে আপনি মাঝখান থেকে ধরেন আপনি হ্যাপি ছিলেন আপনার বন্ধুর কারণে,
তো আপনি আবার বন্ধুকে নিয়ে শুরু করে দিলেন, শি ইজ ভেরি গুড বা হি ইজ ভেরি নাইস, জেন্টল। কথা বলতে 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 আপনি তার সম্পর্কে বলে ফেললেন যে সে হচ্ছে অনেক বড় ডক্টর, সে আপনাকে সবসময় হেল্প করেছে জীবনে। আস্তে আস্তে চাইল্ডহুডে চলে গেলেন, সে চাইল্ডহুডে আপনাকে একবার আপনার জীবন বাঁচিয়েছিল, অনেক কিছু আপনি ব্লা 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 এটসেট্রা অনেক কিছু বলতেন। এখন আপনি যে হ্যাপি, আপনার যে মোমেন্ট নিয়ে কথা, ওইটা থেকে সরে যায় আপনি অন্য কথায় চলে গেলেন। আপনি ইংলিশে আপনার গ্রামারের কোনো টেন্সের প্রবলেম নেই, কিন্তু আপনি গো অফ টপিকে যাওয়ার কারণে আপনার ব্যান্ড ডেঞ্জারাসলি নিচে নামবে। সো স্টে রিলেভেন্ট, সবসময় রিলেভেন্টলি কথা বলতে হবে। ওয়েল, থার্ড যেটা টাইমিং, স্পিক ফর 1.5 to 2 minutes, avoid rushing or finishing too early. অনেকেই মনে করে যে, অনেকেই ভাবে যে 1 থেকে 1.5 মিনিট কথা ইজ এনাফ, বাট ইটস এনাফ বিকজ আপনাকে এক্সামিনার বলবে যে আপনার জন্য নোটটা কি শেষ হয়ে যাবে, আপনার এক্সামিনার বলবে নাও ইউ নিড টু speak for at least 1 minute. Don't worry if I stop you. So, আপনাকে at least 1 minute বলতে হবে। আপনি যদি 1 মিনিটের নিচে বলেন তখন আপনি পেনাল্টি খাবেন। So, আপনাকে at least 1 মিনিটের উপরে বলতে হবে। But if you want a higher score, higher band for yourself, তখন আপনাকে একটা 2 মিনিটের স্পিচই বলতে হবে, কারণ এটা একটা অপরচুনিটি। So why should I not to take this opportunity? আমি কেন এই অপরচুনিটিটা নিব না 2 মিনিট কথা বলার? কারণ সেখানে আমি পুরোটা বোঝাতে পারছি যে আমি ইংলিশে কতটা ভালো, আমি কত স্ট্রাকচারালি কথা বলতে পারি, এটা আমার ফিল্ড। সো এটা আপনি ফিল্ড আপনার গোল মারার জন্য, সো কোনো বোকাই হবে যে 2 মিনিটের লেস 2 মিনিটস কথা বলবে। সো নেভার ডু ইট, অ্যাভয়েড রাশিং অর ফিনিশিং টু আর্লি। ওকে, 4 নাম্বার পয়েন্ট, ইউজ প্রিপারেশন টাইম, যেটা আমরা আগে কথা বলেছি। অনেকেই প্রিপারেশন টাইম অনেকেই নেয় না। লাইক ধরেন যারা আমাদের ক্লাসটা করবেন না, যারা কেউ কোনো ক্লাসই করেন না, ইংলিশে খুব ভালো, 1-2টা মক দিয়ে সে জাস্ট চলে যাবে এক্সাম দিতে, সে খুবই কনফিডেন্ট। তো সে কি করবে, প্রিপারেশন টাইমটা নিবে না। অনেকে এরকম আছে, 1 সেকেন্ড দিবে, একটু দেখবে, 2 মিনিট মনে মনে ভাববে। তার কাছে প্রিপারেশন নোট টেক করাটাই তার কাছে প্রবলেম, সে মনে করে নোট টেক করলেই আমি ঘাবড়ে যাবো। বাট নো, নোট টেক ইজ ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম, আপনি এটা করতে পারলে আপনার আরো ফ্লুয়েন্সি বেটার হবে, সবকিছুর জন্য এটা বেনিফিশিয়াল। সো নোট ডাউন কিওয়ার্ডস ফর ইচ বুলেট পয়েন্ট, যেটা আমরা শুরুতেই একদম আলোচনা করেছিলাম। সো নেভার মিস দ্যাট চান্স। ওকে, তারপর আমরা একদম শেষের দিকে যেটা গ্রামার, এত কিছু বললাম, গ্রামার নিয়ে বললাম না কি টাইপের সেন্টেন্সেস ইউজ করলে বেটার হবে। সো আমরা প্রথমে এখানে লিখে নিয়েছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কিভাবে আমরা কথা বলবো। সো ইউজ আ মিক্স অফ টেন্সেস। ওগুলো আপনার রিকোয়ার্ড টপিক ওয়াইজ আপনি এমনি আমরা বুঝে যাবো যে আমার এখানে কোথায় ফিউচার দরকার, কোথায় প্রেজেন্ট দরকার, যারা টেন্সে একটা ভালো আয়ত্ত আছে। সো উই নো। কিন্তু যাদের গ্রামার এখন খুবই খারাপ, তারা তো, তাদেরকে তো বেসিক থেকে আগে গ্রামারটা ঠিক করে আসতে হবে, কারণ আপনি এখানে গ্রামার শেখার কোনো চান্স নেই। আপনি গ্রামার বেসিক্স খুব ভালো, নাও ইউ আর টেকিং আইএলটিএস এক্সাম। সো টেন্স নিয়ে এখানে কোনো ডাউট থাকলে আপনাকে বেসিক্সটা ঝালাই করে আসতে হবে। ওয়েল, দ্য সেকেন্ড লাস্ট ওয়ান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি একবার ফার্স্ট সেকেন্ড নাম্বার 2-তে আমি আলোচনা করেছিলাম যে ডু নট টক ইররিলেভেন্টলি, রিপিট আইডিয়াস অর গো অফ টপিক। এটা 2বার বলা আছে কারণ এটা এতটা ইম্পর্টেন্ট। অফ টপিকে কথা বলা যাবে না। অনেক ভালো ভালো স্টুডেন্টস অফ টপিকে কথা বলে ব্যান্ড খারাপ পেয়ে আসে। সো ইটস a very good point to take care of. Well, the last thing, prepare for idiomatic expression questions. আমাদের স্পেসিফিক idioms দিতে হবে, লাইক স্পিন দ্য বিনস। স্পিন দ্য বিনস মানে হচ্ছে সিক্রেট ফাঁস করে দেওয়া। তো এখন এমন একটা জায়গায় আমি এটা ইউজ করছি যেখানে আমার ওভার দ্য মুন বলার কথা ছিল, যে আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়াজ ওভার দ্য মুন, আই ওয়াজ ওয়াকিং অন দ্য এয়ার। এই টাইপের জায়গায় আমি বললাম স্পিন দ্য বিন, হঠাৎ করে ইররিলেভেন্টলি একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন দিয়ে দিলাম, তো সেটা irrelevant হবে, ভুল হবে। তো স্পেসিফিক প্র্যাকটিস স্পেসিফিক এক্সাম কোয়েশ্চেন্স অর সিনারিওস দ্যাট রিকোয়ার ইউ টু ইউজ ইডিয়মস, যে কি 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 টাইপের কিউ কার্ডে আমার ইডিয়মস দরকার হতে পারে, সেটা আমি আগের থেকে যদি 3-4 বার করে প্র্যাকটিস করি অনেকগুলো কিউ কার্ডে, আমি তখন অটোমেটিকলি বলতে পারবো কয়েকটা ইডিয়মস যে কি কি রিকোয়ার করে। আমি ভুল ভুল কোনো কিউ কার্ড আমি বলবো। সো দ্যাটস অল ফর পার্ট 2. যদি কারোর কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি।
Any question? ম্যাম আমাদের স্পিকিং ক্লাস কয়টা হয় টোটাল? 6টা ক্লাস। 2টা শেষ আজকেরটা নিয়ে। Yes. 7টা। Well, I think আমাদের part 2 concept entirely আহ, clear. Okay, so আপনাদের আমরা কি বাসায় কনক্লুশনটা পরে করবো নাকি আজকে কনক্লুশনটা? হ্যাঁ কনক্লুশন এগুলো ফার্দার ডিসকাশন হবে। কনক্লুশন খুবই শর্ট হয়, দ্যাটস নট আ স্ট্রাকচারাল থিং। যে ওভারঅল আই থিঙ্ক ইটস আ ভেরি গুড আইডিয়া টু এরকম কিছু একটা দিয়ে আমরা 2-3টা লাইন দিয়ে কনক্লুশন দিয়ে আমরা স্টোরিটা শেষ করে ফেলি। সো ফিচার 1 আর ফিচার 2টা কিভাবে স্ট্রাকচারালি কথা বলবো সেটা নিয়ে আমরা ফার্দার এটা জানতে পারবো কিউ কার্ড প্র্যাকটিস সেশনে। সো আর কোনো কোয়েশ্চেন কারোর? নো ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কি পার্ট 2 সবকিছু ক্লিয়ার? পার্ট 1 এন্ড পার্ট 2 এই 2টা ক্লাসে যা যা শিখেছেন? ম্যাম আজকে পর্যন্ত যা পড়াইছেন সে পর্যন্ত ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলেই হবে। আমি ঠিক আছে। জিজ্ঞেস করছিলাম। Thank জি, you, ma'am, for your nice class. থ্যাংক ইউ সো মাচ You are welcome. আপনাদেরকেও। ওকে, সো আপনাদের জন্য টিপ যে আপনারা রেকর্ডেড ক্লাস তো পরে পাবেন, বাট না পাওয়া অবধি আপনারা অনেকগুলো কিউ কার্ড একসাথে করেন, যে কিউ গুলো আজকে প্র্যাকটিস করেননি একসাথে করে 1 মিনিট করে পর কিউ কার্ডের জন্য আপনারা নেবেন এন্ড ট্রাই টু টেক নোটস উইদিন 1 মিনিট। এভাবে 4-5টা কিউ কার্ড প্র্যাকটিস করেন, জাস্ট নোট টেক। আপনাকে স্পিক বলতে হবে না, আপনাকে সেন্টেন্স নোট টেক করবেন। আর যদি ইফ ইউ হ্যাভ এনাফ টাইম টু প্র্যাকটিস তখন আপনি একটা কিউ কার্ড একটু প্র্যাকটিস করে দেখলেন পিপিএফ এর ইন্ট্রো দিয়ে। বাট যদি নোট টেকটা এখন খুব সুইপলি প্র্যাকটিস করে ফেলেন এটা একটা বার্ডেন হবে না। সো এটা আপনাদের একটা হোমওয়ার্ক হিসাবে আপনারা নিতে পারেন ইফ ইউ উইশ টু। Okay, ma'am. ওকে, Thank you. সো আমাদের নেক্সট ক্লাস সো ঠিক আছে, থ্যাংকস ফর টুডে। Allah Hafiz, ma'am. Good night. আল্লাহ হাফেজ, গুড নাইট। কে কোনো কোয়েশ্চেন করলেন? নেক্সট ক্লাস কবে? আপনাদের কি রুটিন প্রোভাইড করা হয়নি? না ম্যাম এখন পর্যন্ত পাইনি। আমি তো আচ্ছা, নতুন, আমি রুটিন পাইনি। ওকে, প্রবাবলি ইটস সানডে, টিউসডে এন্ড থার্সডে, রবি মঙ্গল বৃহস্পতি। তারপরেও আপনি এনশিওর করার জন্য আপনাদেরকে আমি জানিয়ে দিব ওকে ম্যাম। আপনাদেরকে অনলাইনে। ওকে, ঠিক আছে, ওকে, গুড নাইট। থ্যাংকস ফর টুডে, গুড নাইট।